আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করতেছি পঞ্চম নাম্বার ক্লাস। আজকে আমরা পঞ্চম পঞ্চম নাম্বার ক্লাসে দেখব কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়। সেই প্রসেসটা আমরা সম্পূর্ণটাই আজকে দেখানোর চেষ্টা করব, এবং বেসিক কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করা যায় সেই প্রসেসটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি অলরেডি। আজকে আমরা প্রফেশনাল ভাবে দেখব কিভাবে আমরা প্রফেশনাল ভাবে কাজ করতে পারি প্রফেশনাল ওয়েতে। সো চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসি। আমাদের যে ফেসবুক পেজটা আমরা তৈরি করছিলাম এর আগে, ওই ফেসবুক পেজে চলে আসি। এই পেজের আন্ডারে আমরা চাচ্ছি একটা প্রফেশনাল মানের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে। এখন আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে আমরা ওইখানে গিয়েই কথা বলি। প্রথমত এখানে আমাদের প্রোফাইলের লোগোটা দেখা যাচ্ছে। আমি যদি মার্ক করে দেখাই, সর্বপ্রথম আমাদেরকে এখানে আমাদের প্রোফাইলের লোগো দেখা যাচ্ছে। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড সম্পর্কে পূর্বের ক্লাসে পরিচিতি গ্রহণ করেছি, পরিচিত হয়েছি। এখন আমরা পরিচিত হবো ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে, যার মাধ্যমে আমরা প্রফেশনাল ভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো। এখান থেকে আমরা অ্যাডভান্স কিছু ফিচার্স পাবো, সেখান থেকে আমরা রান করব। চলুন ওইখান থেকে যাওয়া যাক। অথবা এখানে আমি ক্লিক যদি দেই, দেওয়ার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে ওপেন হয়ে যাবে। আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে লোডিং করে। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের এখানে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ডিরেক্ট নিয়ে যাচ্ছে। আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি ডিরেক্ট ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে আমি এটাকে ছোট করে নিচ্ছি ডিসপ্লেটা সুন্দরভাবে দেখানোর জন্য। এইখানে সর্বপ্রথম আমি আবার ব্যাক করতেছি। ব্যাক করার পর যে ইন্টারফেসটা দেখা গেল, ওই ইন্টারফেসে দুইটি ভাবে যেতে পারি। নাম্বার এক, এখানে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ক্লিক করে যেতে পারি। দ্বিতীয়ত আমরা নতুন একটা ইন্টারফেস ওপেন করে নিয়ে এখান থেকে আমরা লিখতে পারি ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করলে আমরা আমাদেরকে নতুন একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিবে। এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাডস ম্যানেজার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। এখান থেকে আমাদেরকে গো টু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে ওই সেম ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে। এই যে আমরা সেম ইন্টারফেসে চলেছি। অথবা আমরা ফেসবুক পেজে আসার পর আমাদের এই অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা সেম জায়গাতে ল্যান্ড করব। সেম জায়গাতে ল্যান্ড করতেছি, যার যেভাবে ইচ্ছা সেভাবে এই জায়গাতে ল্যান্ড করা সম্ভব। তো এভাবে আমরা সর্বপ্রথম আমরা এখানে ল্যান্ড করলাম। এখানে সম্পর্কে বিভিন্ন নোটিফিকেশন দেখাচ্ছে, এগুলো আমরা ক্লোজ করি। ক্লোজ করার পর এখানে দেখা যাচ্ছে যে আমাদের নাম দেখা যাচ্ছে এবং আমাদের অ্যাড ম্যানেজার একটা আইডি দেখা যাচ্ছে। আমাদের এখানে দুইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে, দুইটাই সেম নামে রয়েছে, শুধু এই আইডি নাম্বারটা চেঞ্জ হবে। এই আইডি নাম্বারটার উপর ডিপেন্ড করবে যে আমরা এটা কি আন্ডার রাখতে যাচ্ছি। আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা ফেসবুকের আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে তার প্রোফাইলটা দেখা যাচ্ছে। এই প্রোফাইলের আন্ডারে আমরা পেজ ক্রিয়েট করছি, সেই পেজের আন্ডারে আমরা এখানে ম্যানেজার অ্যাকাউন্ট রান করবো, ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে যদি আমি এই পেজ সিলেক্ট করে দিই, দেওয়ার পর আমাদেরকে আবার লোড নিচ্ছে। লোড নেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদেরকে আবার অ্যালাউ যাচ্ছে, অ্যালাউ দিলাম। এখানেও ডান, সবগুলাই দিয়ে দিচ্ছি। আমরা বিভিন্ন ভাবে এখান এখানে যে কোনো একটাতে আমরা অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমি প্রথমে যেটাই রাখতেছি, এই অ্যাকাউন্টটা অলরেডি আমাদের রেস্ট্রিক্ট করে দিয়েছে, এই কারণে আমরা দ্বিতীয়টাতে নতুন একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আসি। যেহেতু পূর্বেরটা আমার ডিসেবল রয়েছে, এই কারণে আমাদেরকে নতুনটা ক্রিয়েট করতে হবে। তো এইখানে তিনটা স্টেপ রয়েছে। প্রথমে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডস। এই তিনটে সম্পর্কে যদি পরিচিতি পাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে অ্যাডস রান করতে হবে। রান করার পর অথবা সেট আপ দেওয়ার পর আমরা দেখতে পারবো এই তিনটা অংশের কি তিনটা কাজ রয়েছে। তো সর্বপ্রথম আমাদের অ্যাড রান করার আগে আমাদের এখানে অনেকগুলা কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি শুধু মাউস বোতামটা নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে অ্যাকাউন্টের ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনস, অ্যাড রিপোর্টিং, বিভিন্ন ভাবে এখানে আমরা বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি।
এখানে অ্যাকাউন্ট রিভিউ এ যদি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাকাউন্টের যে কি অবস্থা রয়েছে এইগুলো আমাদের এখানে শো করতেছে। এখানে আমাদেরকে কিনবো আমি একটা পেজ শো করতেছে। এখানে আমাদের মার্কেটিং বিডি নামের একটা পেজ শো করতেছে। এখানে আমাদের প্রোফাইলের নামটা শো করতেছে। এখানে যে আমাদের দুইটা পেজ আছে প্রোফাইলের আন্ডারে, এই দুইটা পেজের দুইটা আইডি শো করতেছে এইখানে প্রোফাইলের আন্ডারে। এই আইডিটা এর কিনবো আমি যে পেজটা আছে এই আইডিটার, এটা আমি অলরেডি আমার এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই অ্যাকাউন্টে আমরা কাজ করতে পারবো না। এই কারণে নতুন পেজ ক্রিয়েট করে নতুন অটোমেটিক একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কোনো ক্রিয়েট করতে হবে না আইডি। এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েটেড। এবং দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডস এর কোনো অ্যাডস অ্যাক্টিভ করা হয়নি, এবং এখানে আমরা কখনো এখন পর্যন্ত 7 দিনের মধ্যে কোনো স্পেন্ড করতে পারিনি। এবং আমাদেরকে বলতেছে পেমেন্ট মেথড আপডেট করতে। পেমেন্ট মেথড বলতে বোঝাচ্ছে যে তোমার মাস্টার কার্ডটি অ্যাড করো, যে মাস্টার কার্ডের মাধ্যমে ফেসবুক টাকা কেটে নেবে এবং অ্যাডস ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এখন এইটা আমরা ওভারভিউ থেকে দেখতে পাচ্ছি। আমি যদি ক্যাম্পেইনসে আসি, ক্যাম্পেইনসে আসার পর আমাদের সেই ডিরেক্ট করে এই জায়গায় নিয়ে আসতেছে, যেটা আমরা ওভারভিউতে দেখতে পাচ্ছিলাম। অ্যাডস রিপোর্ট, আমরা অ্যাডসটা রান করার পর কি ধরনের রিপোর্ট পাচ্ছি এবং আমরা কি কি রেজাল্ট পাচ্ছি, কতগুলো সেল করতে পারছি এবং কতগুলো সেল আসছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে, সেগুলো রিপোর্ট এখান থেকে আমরা দেখতে পারবো। এটা যখন আমরা রান করব তখন আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে বর্তমান কোনো কিছু দেখাচ্ছে না, যেহেতু আমাদের এখানে হয়নি, এই জন্য এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা কি কি দেখতে চাচ্ছি এগুলো আমরা মডিফাই করতে পারবো। এই যে এখানে যে পেজগুলো আছে এই পেজগুলো মডিফাই করতে পারবো। মডিফাই কোথায়? এই যে ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইন করলাম, ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি, নেটটা স্লো চলতেছে। আমাদের যে এই পেজের ইন্টারফেসে যে বাটন গুলা দেখা যাচ্ছে, যে অফ, অন, ক্যাম্পেইন, অথবা আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি, বিট, বাজেট, রেজাল্টস, রিচ, ইমপ্রেশন, এই যে বাটন গুলো রয়েছে এই বাটন গুলোকে আমরা মডিফাই করতে পারবো। মডিফাই করতে পারবো। এই যে আমি যদি আবার সেম জায়গাতে আসি, এখানে অ্যাড রিপোর্টিং, এখান থেকে আমরা ওইখানে দেখতে পারবো রেজাল্ট গুলা। এর সাথে সাথে আমাদের যে বাটন গুলা রয়েছে এই বাটন গুলোকে আমরা মডিফাই করতে হবে। এবং দেখা যাচ্ছে নিচে অডিয়েন্স রয়েছে, এই অডিয়েন্স থেকে আমরা কি দেখতে পারি সেটা দেখি। আমি অডিয়েন্স সেকশনে ক্লিক দিলাম। অডিয়েন্স সেকশনে ক্লিক দেওয়ার পর আমাদেরকে অডিয়েন্সের নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং আমরা অডিয়েন্স সেগমেন্টটা দেখতে পারবো যে অডিয়েন্সটা কিরকম হয়ে থাকে। আমাদের অডিয়েন্স সেগমেন্ট ওপেন হয়ে গেছে। অডিয়েন্স সম্বন্ধে বলতে গেলে, আমরা যখন অ্যাডস রান করব ওইখানে আমাদেরকে অ্যাডস রান করার সময় অডিয়েন্সটা দেখাবে যে তুমি তোমার অডিয়েন্সটা কিরকম রাখতে চাচ্ছ। তুমি যে প্রোডাক্টটা সেল করতে চাও, তুমি কাদের কাছে সেল করতে চাও। তোমার প্রোডাক্টটা যদি ক্যামেরা রিলেটেড হয়, সেই প্রোডাক্টটা ক্যামেরা রিলেটেড হলে তুমি কত বয়সের মানুষকে দেখাতে চাও এবং কোন ধরনের মানুষকে দেখাতে চাও এবং তারা কি করে, এই প্রফেশনটার নাম হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। এইখানে আমরা অলরেডি ক্রিয়েট করে ওই জায়গাটাকে সিলেক্ট করে এখানে দিতে পারবো, যার মাধ্যমে যখন আমাদের অডিয়েন্স আসবে তখন শুধু আমাদের সেভ করা অডিয়েন্স থেকে আমরা এখানে সেট করে দেবো। এটা এখানে ক্রিয়েট করার প্রসেস জন্য এই অডিয়েন্স সেগমেন্টটা ব্যবহার করা। যখন আমরা অ্যাডসটা রান করতে যাব তখন আমরা দেখবো অডিয়েন্স সেগমেন্টটা। এই অডিয়েন্স এই দিলেই হবে, সমস্যা নেই। এখন এই বিলিং অপশনটা দেখাচ্ছে, এই বিলিং অপশনে আমাদেরকে দেখাবে মাস্টার কার্ডটি অ্যাড করতে হবে। অবশ্যই এই মাস্টার কার্ডটি অ্যাড করার জন্য এই বিলিং সেকশনটা ব্যবহার করতে থাকে। এবং বিলিং সেকশনটা ব্যবহার করার প্রসেসটা আমরা দুইটা ওয়েতে দেখতে পারবো। এইটা হচ্ছে প্রথম ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে সেটিং এর মাধ্যমে আমরা দেখতে পারবো। সর্বপ্রথম এই বিলিং এবং পেমেন্ট মেথডটি দেখা যাচ্ছে যে এখানে স্টার্ট করতে বলতেছে। এখানে কোনো ডলার আমরা এখানে অ্যাড করিনি, এই জন্য এটা এভাবে শো হচ্ছে। এটাতে ডিরেক্ট বিলিং অপশনটা সেট আপ দিতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস, এবং এখান থেকে অল টুলস নামক যে সেটিংটা আছে এই সেটিং। অল টুলস এ আমরা দেখছিলাম যে মেটা সুইট নামের যেই
পূর্বের ক্লাসটি করেছিলাম সেই সুইটের যে বিভিন্ন টুলস গুলো ছিল সেই টুলস এর বিভিন্ন ইনফরমেশন এখানে রয়েছে। ওইখানে ছিল বেসিক ভাবে, এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্ট্রোল করতে পারবো এবং এখান থেকে বিভিন্ন অডিয়েন্স সেগমেন্ট যদি অ্যাডভান্সেস একুইটি দেখতে পারবো এবং এখান থেকে বিভিন্ন আমরা বেনিফিট নিতে পারি। এখন এখানে যদি অল টুলস ক্লিক করি, আমরা মেটা সুইটের মধ্যে যে টুলস গুলো দেখেছিলাম এই সকল টুলস এখানে রয়েছে। এই সকল টুলস গুলার আমরা অ্যাডভান্সেস নিতে পারবো, এখানে বিভিন্ন সময় কাজে লাগবে। তবে আমরা এতগুলোর সাথে পরিচিতি লাভ করব না, শুধু আমরা কিভাবে অ্যাডসটা রান করতে হয়, অ্যাডসটা কিভাবে ম্যানেজ করতে হয়, অথবা অ্যাডসটা ম্যানেজ করতে গেলে কি করতে হয়, এছাড়াও বিলিং সেটআপ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে সেই প্রসেসটা আমরা দেখবো। অ্যাডস ম্যানেজার ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমাদেরকে কিভাবে নিতে হবে সেই প্রসেসটা আমরা দেখবো। সর্বপ্রথম আমাদেরকে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আগে একটা মাস্টার কার্ড ব্যবহার করতে হবে। মাস্টার কার্ডটি কিভাবে অ্যাড করতে হয় সর্বপ্রথম ওইটা দেখি। এই যে সেটিং নামে যে অপশন আছে, আমরা এই সেটিং অপশনে ক্লিক দিয়ে দিলাম। এই নিচের দিকে যে সেটিং অপশন, এই সেটিং অপশনে আমি ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে ওপেন পেমেন্ট সেটিং দেখা যাচ্ছে। ওপেন পেমেন্ট সেটিং অপশনে আমি যদি ক্লিক দেই, আমি যে পূর্বের যে জায়গাটাতে গিয়েছিলাম যে এখানে মাস্টার কার্ড অ্যাড করতে হবে, সেই জায়গাটা এখানে ওপেন হয়ে যাবে সেটিং এর মাধ্যমে। আমরা দুইটি ওয়ে দেখছি যে আমাদের সেম ইন্টারফেসে নিয়ে যাচ্ছে পেমেন্ট সেটিংস এর জায়গায়। এখানে যদি আমি গেট স্টার্টে ক্লিক করি, আমাদের মাস্টার কার্ড চাইবে। এখানে যদি আমরা কোনো ডলার স্পেন্ড করি, সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস রান করি, সেই ডলারটা এখানে শো করবে। এবং এইখানে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথড মাস্টার কার্ড অ্যাড করতে বলতেছে। এখানে আমাদেরকে আমাদের পরিচয়টা অলরেডি দেওয়া আছে, আমাদের এটা ইউএসডি ডলার হয়ে যাবে। এখানে কারেন্সিটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আমাদের যদি এই কারেন্সিটা ভুল থাকে, এই এডিট অপশনে এসে আমাদের কারেন্সিটা শুধু চেঞ্জ করে নিতে হবে। এই যে এখানে ডলার আছে, এখানে যদি ডলার না থাকে এইখানে কনভার্ট করে নিতে হবে ডলারটাকে। ড্রপ ডাউন অপশনে ক্লিক দেই, এই যে আমাদের এখানে সবকিছু দেখা যাচ্ছে কি কারেন্সিটা আমরা টাকাটা রাখতে যাচ্ছি সেই কারেন্সিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি ডলার সিলেক্ট করতেছি, ডলার সিলেক্ট করার পর আমাদের পরিচয়টা থাকবে, আমাদের এগুলা না থাকলে অবশ্যই দিয়ে নিতে হবে। আমাদের দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে বিন আইডি। যদি বিন আইডি থাকে তাহলে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে $100 যদি আমরা ফেসবুক অ্যাডস রান করি, তাহলে ফেসবুক আমাদের কাছ থেকে $115 কেটে নেবে। সেটা হচ্ছে তাদেরকে $100 জন্য $15 ভ্যাট দিতে হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য। যদি আমরা বিন নাম্বার, আমাদের যদি বিন নাম্বার আইডি থাকে, বিন আইডি থাকে, তো বিন আইডি নাম্বার বসাবো, যার ফলে আমাদের এখানে 15% ভ্যাট সে কাটবে না, আমাদের এটা সারা জীবনের জন্য ফ্রি করে দেবে। বিন আইডি নাম্বারটা পেতে গেলে প্রথমত বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন করার পর ওইখানে আবার নাম্বার দিয়ে থাকে, ওই নাম্বারটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। অথবা বিভিন্ন ইউটিউবের মধ্যে বিন আইডি নাম্বার কিভাবে পেতে হয় এটা লিখে সার্চ করলে বিভিন্ন বিভিন্ন ইউটিউবার এটা অলরেডি ভিডিও ক্রিয়েট করে রেখে দিয়েছে, এটা চাইলে দেখে নিয়ে ভিডিওটি দেখার পর এটাকে ক্রিয়েট করা যাবে ইজিলি। এবং এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি বিন আইডি নাম্বার তৈরি করা হয়, তাহলে প্রত্যেক বছর বিন আইডি নাম্বারের জন্য আমাদের সকলকে যাদের যাদের বিন আইডি নাম্বার থাকবে তাদেরকে রিনিউয়াল করে নিতে হবে। রিনিউয়াল করে নেওয়ার জন্য ওইখান থেকে একটা ফ্রি মেথড আছে আর একটা হচ্ছে পেইড মেথড। যদি পেইড মেথড ব্যবহার করা হয় তাহলে ওইখান থেকে আমাদেরকে সে চাইবে যে সারা বছর আমাদের কত ইনকাম হইলো তার এখানে ডিটেলস তাদেরকে দিতে হবে। অনেক ঝামেলা রয়েছে বিন আইডি নাম্বারের জন্য। আর দ্বিতীয়ত আমাদেরকে এটা থাকলে 15% ভ্যাট কেটে নিবে না। আর যদি থাকে তাহলে, যদি না থাকে তাহলে 15% ভ্যাট কেটে নিবে। এটা আমরা শুধু বেনিফিট 15% এর জন্য আমাদেরকে অনেক হ্যাসেল পোহাইতে হবে। যদি ওইটা হয়ে যায় তাহলে এখান থেকে 15% বেঁচে যাবে। এটা সেট আপ করার পর অবশ্যই সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখান থেকে ব্যাক করে নিলাম আমাদের বিজনেস ইনফরমেশন থেকে। আর একটা বিষয় ক্লিয়ার করে নেই, যার নামে মাস্টার কার্ড থাকবে অবশ্যই তার নামে ফেসবুক প্রোফাইলটি থাকতে হবে। দ্বিতীয়ত, যার নামে মাস্টার কার্ডটি থাকবে তার নামের এড্রেসটি এখানে থাকবে। বাদ বাকি সকল ইনফরমেশন যেন মাস্টার কার্ড অনুযায়ী হয়, তা না হলে সমস্যা হয়ে যাবে। মাস্টার কার্ড মানে হচ্ছে একটা পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট থাকলেই এখানে অ্যাড্রেসটা পাসপোর্ট অনুযায়ী হলেই মাস্টার কার্ড অনুযায়ী হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলে নেই যে কোনো নামের প্রথমে যদি থাকে মাস্টার কার্ডে অথবা পাসপোর্টে যে এমডি আনারুল ইসলাম অথবা এমডি রাকিব হাসান এরকম নাম আছে, কিন্তু
এমডির পরে ডট আছে, এই ডটটা কখনোই দেওয়া যাবে না। এদিকে খেয়াল রাখতে হবে। যদি ডটের দিকে দিই তাহলে ওইটা আমাদের এখানে বিজনেস নাম হিসেবে ধরবে না। এখন আমাদেরকে এখানে পেমেন্ট মেথডটা এড করতে বলতেছে। আমরা পেমেন্ট মেথডে এই অপশনে যদি ক্লিক দেই, এই অপশনটা আমাদের এই ইন্টারফেসটা পূর্বে যে ক্লাসটি দেখেছিলাম সেই ক্লাসে অলরেডি শো হয়েছিল। এখানে আমরা শুধু ইয়েস অপশনে ক্লিক দিয়ে এখানে আমাদেরকে বলতেছে মাস্টার কার্ডটি এড করতে বলতেছে। আমরা এখানে এডিট অপশনে আসবো, এডিট অপশনে আসে আমাদের ইনফরমেশনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এখানে আবার বিজনেস এন্ড ট্যাক্স ইনফরমেশনটা দিতে বলতেছে। এখানে আমাদেরকে অপশনাল বিন আইডি নাম্বারটা চাচ্ছে, আমরা এটা এখন দিব না। দিয়ে না দেওয়ার পর আমরা এখানে এই যে ক্রেডিট অপশনটা আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের পেপারটি নেই। এখানে আই হ্যাভ অ্যান ক্রেডিট টু ক্লেম, এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের মাস্টার কার্ড দিতে বলতেছে। এখানে মাস্টার কার্ডের নাম্বারটা এখানে মাস্টার কার্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে তার নাম দিতে হবে। এখানে মাস্টার কার্ডের নাম্বার দিতে হবে। এখানে মাস্টার কার্ডের মেয়াদটি দিতে হবে এবং সিভিভি কোডটি দিতে হবে। সিভিভি কোডটি হচ্ছে কিরকম, এটা ওই মাস্টার কার্ডের পিছনে দেওয়া আছে। আমি যদি দেখাই মাস্টার কার্ডটি, এখানে মাস্টার কার্ডটি এড করলে এখানে সেভ দিলেই এইখানে বলবে যে পেমেন্ট মেথড অলরেডি সেট আপ। আমি যদি দেখাই আমার আমার পেজে, আমার ফেসবুক পেজটা কই গেল, অ্যাডস ম্যানেজার, নতুন ইন্টারফেস। আমি দেখি আমার এই পেজ, আমার এটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, দেখি এখানে অ্যাড করা আছে কিনা। এখানে একটা অলরেডি অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল। বিলিং, বিলিং এ গিয়ে দেখি আমাদের এটা রান করা আছে কিনা। পেমেন্ট মেথড মেবি সেট আপ দেওয়া নাই। সেট আপ দেওয়া নাই আমাদের। পেমেন্ট সেটিং, আমাদের এখানে মাস্টার কার্ডটি অ্যাড করে নেই, আমি এটাকে রিমুভ করে দিছি অলরেডি। সো সমস্যা নেই, আমি হচ্ছে স্ক্রিনটাকে অফ করি। অফ করার পর দেখি ইমেজ কি দেখা যায়। দেখা যায়। এই যে এরকম একটা ইসলামী ব্যাংক অথবা বিভিন্ন ব্যাংক এখানে একটা নাম কার্ড দিয়ে দিবে। এই কার্ডের মতো এইখানে একটা নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারের পর এখানে নিচের দিকে এই অ্যাকাউন্ট নাম্বার একটা দেওয়া আছে যে কবে এটা ডেট শেষ হবে। এটা 2023 সাল থেকে 2028 সাল পর্যন্ত আমার ভ্যালিডিটি আছে। এটা আমি 28 সাল পর্যন্ত ব্যবহার করতে পারবো। এই নাম্বারটা লাগবে এবং নিচে তারিখটা লাগবে। এবং এই বাইর পিছনের দিকে একটা তিন সংখ্যার তিন সংখ্যার একটা এখানে আমি আঙ্গুল দিয়ে ঢেকে দিছি, এটা একটা গোপন কোড। এই গোপন কোডটা ওইখানে ব্যবহার করতে হবে। এই কার্ডের মাধ্যমেই দেওয়া আছে এই তিনটা অপশন, শুধু এই তিনটা ইনফরমেশনই দেওয়া আছে এই কার্ডে। এইগুলা ওইখানে ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার আমরা স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করে আমাদের এই পেমেন্ট মেথডে ওই জায়গাটাতে এটা অ্যাড করতে হবে। এখন আমরা সেটিং মেথড, পেমেন্ট মেথড, এখন আমরা আবার নিচের দিকে এসে এবং পেমেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো প্রয়োজন নেই, আমি আবার সেটিং অপশনে ক্লিক দিলাম। সেটিং এ অপশনে ক্লিক দেওয়ার পর আমরা এখানে আরেকটি বিষয় দেখব যে আমরা পেমেন্ট মেথডটি কিভাবে এড করব সেই প্রসেসটা দেখলাম। দ্বিতীয়ত জানবো যে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদেরকে দুইটা অ্যাক্সেস নিতে হবে। প্রথমত পেজের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের,
দ্বিতীয়ত আমাদেরকে নিতে হবে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস। পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেই ক্লাসটা আমরা পূর্বে ক্লাসে দেখেছি, সেই প্রসেসটা এখন আমরা দেখবো কিভাবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয়। অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে গেলে এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড পিপল, এই অ্যাকাউন্টটি আমাদের অ্যাকাউন্টের ওনার, ইনি হচ্ছেন অ্যাকাউন্টের ওনার। এখানে আমি অন্য জনকে আমার এই অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস দিতে যাচ্ছি যে আমার পেজের জন্য কাজ করবে। এখানে ক্লায়েন্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এইখানে যে দেখা যাচ্ছে এখানে ফ্রেন্ডের নাম ক্লিক করতে হবে। অবশ্যই আমি যেই অ্যাকাউন্টের নাম্বারটা দিতে চাচ্ছি, আমি যেই ফেসবুক অ্যাকাউন্টে দিতে যে অ্যাকাউন্টের নাম্বারে কাজ করি সেই অ্যাকাউন্টে এখানে দিতে হবে। আমি সর্বপ্রথম এখানে ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে যেই পেজ, যেই আন্ডারে কাজ করবো, যে প্রোফাইলের আন্ডারে, এখানে যেতে হবে। যাওয়ার পর সর্বপ্রথম আমাদেরকে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে। এই যে প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম, আবার সেই জায়গাতে এসে প্রোফাইলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতেছি শো হচ্ছে না, অথবা আমরা লিখতে পারি এমডি রাকিব হাসান। এই যে আমার এইখানে প্রোফাইলটা শো হয়ে গেছে। আমি এই আন্ডারে আমি অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। অবশ্যই ক্লায়েন্টের কোনো কাজ করতে গেলে ক্লায়েন্টের প্রোফাইলের সাথে ফ্রেন্ড হয়ে নিতে হবে, তাহলে নামটা দিলে এখানে শো করবে। আমি আমার নামটা দিয়ে আমার প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলতেছে এড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজিস। এইখানে আমি অ্যাডভাইজার হিসেবে অ্যাক্সেস দিতে চাচ্ছি, না আমি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিতে চাচ্ছি, না আমি অ্যানালাইটিক্স হিসেবে অ্যাক্সেস দিতে চাচ্ছি। যদি আমি অ্যাডভার্টাইজ হিসেবে অ্যাক্সেস দেই তাহলে আমরা এখানে অ্যাডস ক্রিয়েট করতে পারবো। যদি আমরা অ্যাডমিন আকারে অ্যাক্সেস দেই, এখানে অ্যাডমিন আকারে অ্যাক্সেস দেই, তাহলে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি ফুল কন্ট্রোল আমাদের হাতে থাকবে। যদি আমরা অ্যানালাইটিক্স হিসেবে দেই, শুধু আমরা অ্যানালাইটিক্স রিপোর্টটা দেখতে পারবো এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। আমরা বিশেষ করে সব সময়ের জন্য কোনো সমস্যা যাতে না হয় এর জন্য অ্যাডমিন অ্যাকাউন্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এবং এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক দিব। কনফার্ম অপশনে ক্লিক দিলে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাকাউন্টটাকে শুধু ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এই যে আমাদের অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি এখন এই ফেসবুক, আমি এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি আমার যেই প্রোফাইলটা আছে এই প্রোফাইলের আন্ডারে আমি অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো। আবার যদি চাই আমি এখান থেকে সহজে এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারবো। অ্যাকাউন্টটাকে সহজে রিমুভ করে দিলাম। এভাবে আমাদেরকে অ্যাকাউন্টটা কন্ট্রোল নিতে হবে এবং কন্ট্রোল দিতে হবে। এভাবে রিমুভ করাও যায় এবং দেওয়া যায়। এইখানে এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা সহজে ইজি হবে। এখন আমরা দেখলাম কিভাবে মাস্টার কার্ড অ্যাড করতে হয় বিজনেস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে, এবং দেখলাম কিভাবে অ্যাক্সেস নিতে হয় অথবা দিতে হয়, এটাও দেখলাম। এখন আমরা চলে যাই ওভারভিউ সেকশন। ওভারভিউতে গিয়ে আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে গিয়ে আমাদের এখানে অ্যাড রান করব। সর্বপ্রথম আমরা এখানে বেসিক সেটিং সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমরা এইখানে ইন্টারফেসে, এইটাই ইন্টারফেস হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদেরকে সবসময় কাজ করতে হবে। এখানে আমাদেরকে আমরা এবি টেস্ট করতে পারবো। এবি টেস্ট কিভাবে করতে হয়, দুইটা, আমরা যদি একটা প্রোডাক্টের উপরে যদি দুইটা অ্যাডস রান করি, কোন অ্যাডস থেকে সব থেকে বেশি সেল আসে ওইটা টেস্ট করার জন্য এবি টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। শুধু এবি টেস্ট অপশনে ক্লিক দেওয়ার পর শুধু দুইটা অ্যাডস আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ইন্টার অপশনে ক্লিক দিলে দুইটা অ্যাডস এর রেজাল্ট চলে আসবে, কোনটাতে বেটার রেজাল্ট আমরা পাচ্ছি সেটা শো হয়ে যাবে। ওইটাকে আমরা তখন optimize করতে পারবো। এভাবে এবি টেস্ট করা হয়। যদি আমরা দুইটা অ্যাডস রান করি, একটাতে কম রেজাল্ট আসতেছে, একটাতে খারাপ রেজাল্ট আসতেছে, খারাপ রেজাল্ট অপশনটা আমরা সিলেক্ট করে মানে আইডেন্টিফাই করার পর ওইটাতে আমরা নতুন ভাবে কাস্টমাইজ করে ওইটাতে আমরা বেস্ট সেল নিয়ে আসতে পারি। সো এখন আমরা দেখি কিভাবে একটা অ্যাডস রান করতে হয়। অ্যাডস রান করার জন্য চারটে, না সরি, পাঁচটি স্টেপ লাগে। আমরা দেখি সর্বপ্রথম অ্যাডস রান করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক দিতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে বলতেছে, এখানে বিভিন্ন অপশন দেখা দিচ্ছে যে এখানে বাইং টাইপ, অ্যাকশন টাইপ দিয়ে, অথবা দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। এখানে আমরা অবশ্যই অ্যাকশনটা রাখবো। রাখার পর এখানে বলেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, তুমি কি ধরনের ক্যাম্পেইন রান করতে চাও সেই প্রসেসটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে। আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। যদি আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করি তাহলে আমাদের এটা রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিওতে ভিউ আসবে, লোকেশনে অ্যাওয়ারনেস হবে।
স্টোরে অ্যাওয়ারনেস হবে। স্টোরেজ অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে একটা ওয়েবসাইটের লোকেশন অ্যাওয়ারনেস হবে। অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে ওইখানে ভিউজ বাড়বে, ওইখানে ভিজিটর বাড়বে, ওইখানে ট্রাফিক বাড়বে। আর এখানে আমাদের দ্বিতীয় নাম্বার অ্যাডসটি রয়েছে ট্রাফিক। ট্রাফিক যদি আমরা ওয়েবসাইট বা প্রোডাক্ট সেল করার জন্য ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করি, তাহলে আমাদের লিঙ্কে ক্লিক আসবে, ল্যান্ডিং পেজে ভিউ আসবে, এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে ভিজিটর বাড়বে। এবং আমরা মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা এখান থেকে সেট দিয়ে ওইখান থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারবো অথবা প্রোডাক্ট সেল করতে পারবো। যদি আমরা এঙ্গেজমেন্ট যে আমাদের অ্যাডসটা রয়েছে এটা যদি সেট আপ দেই অথবা এঙ্গেজমেন্ট অ্যাডস আমরা রান করি, তাহলে আমরা প্রোডাক্ট মেসেঞ্জারের মাধ্যমে সেল করতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমে পারবো, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পারবো। এবং যদি আমরা ভিডিওর মাধ্যমে অ্যাডস রান করি, তাহলে ভিডিওতে ভিউ আসবে এবং পোস্টের মধ্যে এঙ্গেজ হবে। এঙ্গেজ বলতে বোঝাচ্ছে লাইক হবে, লাইক কমেন্ট শেয়ার, এগুলোকে এঙ্গেজ বলা বলা হয়ে থাকে। এবং লিডস যেই অ্যাডসটা রয়েছে এটা যদি আমরা রান করি, এই লিডস রানটা সর্বপ্রথম সাধারণত আমরা কখনোই সেলস অ্যাডস ক্যাম্পেইনের জন্য ব্যবহার করব না। এটা যদি আমাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, ওই ধরনের যদি আমরা কোনো এডস রান করি, তাহলে আমরা এখান থেকে এই এডসটা রান করব। এর জন্য আমরা মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে কনভার্সন পেতে পারবো, এবং কনভারসেশনের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন গুলো নিতে পারবো। নিচে দেখা যাচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাডস। এই অ্যাপ প্রমোশন অ্যাডস বলতে বোঝাচ্ছে যারা অ্যাপস তৈরি করে থাকে প্লে স্টোরের অ্যাপস, বিভিন্ন গেমস, ওইগুলাকে ডাউনলোড করার জন্য যত ডাউনলোড হবে তত ওইখান থেকে ডলার ইনকাম হবে, যেহেতু ওইটা হচ্ছে অ্যাপস ডেভেলপারের কাজ। কিন্তু ওই অ্যাপস ডেভেলপারের অ্যাপস নতুন পাবলিশ হলে ওইটা যদি প্রমোটের প্রয়োজন হয়, তাহলে অ্যাপ প্রমোশন অপশনে আমাদেরকে গিয়ে ওইখানে আমাদেরকে অ্যাপসটা তৈরি করতে হবে। যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেলস অ্যাডস রান করতে হবে। আমরা সেলস অ্যাডস রান করলে অবশ্যই এখান থেকে সেলস। এখন এখানে বোঝাচ্ছে, হ্যালো, হ্যাঁ, কোনো সমস্যা? না বল। ওকে। সো অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে, যদি কোনো পেজ নতুন হয়ে থাকে, পেজে যদি কোনো ফলোয়ার না থাকে, পেজে যদি কোনো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার না থাকে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ওই পেজটাকে গ্রো করতে হবে। আমরা যে কোনো একটা পেজ আজকে করলাম, কালকে আমরা কখনোই সেলস অ্যাড রান করতে পারবো না। আজকে আমরা পেজটা ক্রিয়েট করলাম, কালকে আমরা পেজের জন্য সেলস অ্যাড রান করে ওই পেজকে প্রোডাক্ট সেল করতে পারবো না ওই পেজের আন্ডারে। সর্বপ্রথম অবশ্যই আমাদেরকে একটা পেজে প্রোডাক্ট সেল করার জন্য 1K ফলোয়ার লাগবে। যদি 1K এর নিচে ফলোয়ার থাকে, তাহলে ওই পেজটাতে যে কেউ আসার পর ওই প্রোডাক্টটা কিনতে বেশি সাহস পাবে না, বলতে পারে এই পেজটা কি আসলেই এই পণ্যটা বিক্রি করে থাকে, না এই পেজটা ভুয়া। তাহলে এর জন্য আমাদেরকে যেই পেজে আমাদের অ্যাডস রান করতে হবে, যে পেজের আন্ডারে আমরা প্রোডাক্ট সেল করব, সেই পেজে আগে আমাদের সর্বপ্রথম আমাদের কাজ থাকবে সেই পেজটাকে সেট আপ দেওয়া। দ্বিতীয়ত কাজ থাকবে ওই পেজে বেশি বেশি করে দিনে একটা করে হলেও পোস্ট করা, যেই পোস্টের আন্ডারে আমরা অর্গানিক ভাবে কিছু লাইক পাবো এবং কিছু পোস্ট থাকবে। পোস্ট থাকার পর আমরা ওইখানে আমাদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা অ্যাওয়ারনেস যে অ্যাডসটা রয়েছে এটাতে ক্লিক করে আমাদের পেজের শুধু ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। এই অ্যাওয়ারনেস অ্যাডসটা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে অটোমেটিকলি গিয়ে আমাদের পেজটা শো হবে, তারা আমাদের পেজটা দেখবে, তারা আমাদের এই পেজে সুন্দর করে ফলো করবে, তাহলে আমাদের ফলোয়ার বাড়বে। এবং ট্রাফিকটা হচ্ছে, যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে ট্রাফিক নিয়ে এসে তারা আমাদের প্রোডাক্টটি যদি পছন্দ করে, তাহলে অবশ্যই তারা আমাদের প্রোডাক্টটা কিনবে। এইভাবে আমরা প্রত্যেকটি অ্যাডস এর ডিপলি জানবো। আজকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা সম্পর্কে জানি, যে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনে কি কি বেনিফিট পাওয়া যায়। আমি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউ যে অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দিলাম। এখানে আমাদের একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পারবো তিনটি অপশন। একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, আরেকটা দেখতে পাচ্ছি অ্যাড সেট, আরেকটা দেখতে পাচ্ছি অ্যাডস।
এখানে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আমরা এই যে অ্যাডসটা রান করতে যাচ্ছি, এই অ্যাডসটা আমরা কি বিষয়ে রান করতে যাচ্ছি অথবা আমরা কি বিক্রি করতে যাচ্ছি, এইটার নাম আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। আমি এখানে ক্যামেরা বিক্রি করতে যাচ্ছি, আমি কেন নাম দেবো অ্যাডস ক্যাম্পেইনের? কারণ আমি যদি বিভিন্ন অ্যাডস রান করে থাকি, তাহলে আমাদের বিভিন্ন নাম প্রয়োজন হবে। এখন আমি কোন অ্যাডস ক্যাম্পেইনটা কোন প্রোডাক্টের জন্য সিলেক্ট করে রাখছি, এইটা জানার জন্য আমাদের অবশ্যই এই নামটা দিতে হবে। আমি এই অ্যাডস ক্যাম্পেইনটার জন্য ক্যামেরা বিক্রি করতে যাচ্ছি, এই জন্য আমি এখানে ক্যামেরা লিখে দিলাম। সরি, ক্যামেরা লিখে দিলাম, ক্যামেরা বিক্রি করতে যাচ্ছি এই অ্যাডস ক্যাম্পেইনের জন্য। এখন আমাদেরকে নিচে আসতে হবে। এখানে নিচে আসার পর এখানে বলতেছে সিলেক্ট ইউর ক্যাটাগরি, আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলতেছে। আমরা কখনো এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবো না, এটা আমি পূর্বে ক্লাসে দেখিয়েছি, বেসিক ক্লাসে, যেখানে আমরা বেসিক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জেনেছি। ক্যাটাগরিটা আমাদের সম্পূর্ণ ফাঁকা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্যাম্পেইন ডিটেলসটা হবে অ্যাকশন টাইপ, যে প্রথমের দিকে সিলেক্ট করে আসি, এবং আমাদের ক্যাম্পেইনটা হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে আমরা চাইলে আবার এটাকে এডিট করে অন্য ক্যাম্পেইনে রূপান্তর দিতে পারবো। এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্রাফিক, অথবা আমরা চাইলে যে কোনো দিতে পারি। আমি অ্যাওয়ারনেস এ রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে শো মোর অপশনে ক্লিক দিব। দেওয়ার পর এখানে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এইখানে আমাদের এডিট করতে হবে। এডিট করার পর আমরা যদি চাই, আমাদের এখানে লিমিটেশন একটা থাকবে, যে আমি এখানে দিলাম $10। আমি $10 বেশি এখান থেকে আমার কাটবে না, ফেসবুক এর বেশি আমাদের এখানে কাটতে পারবে না। এটা আমরা দিতে পারি। যদি আমরা এটা না দিই, তাহলে তুলে দিলাম। তুলে দিয়ে এটাকে টিকটা তুলে দিলাম। এটা বেশি আমাদের কাজে লাগে না, যেহেতু আমরা একটা লিমিটেশন প্রাইস অলরেডি পাবো সামনে। এটা শুধু একটা অ্যাডভান্স ওয়ে, যে যদি আপনারা চান যে ডেইলি $10 বেশি কাটবে না অথবা $20 বেশি কাটবে না, যদি আমরা একটা $50 অ্যাডস রান করি, রান করতে যাচ্ছি আমি 5 দিনের জন্য, $50 5 দিনের জন্য রান করতে যাচ্ছি। এখন ফেসবুক আমাদেরকে প্রথম প্রথম দিনে $10 কেটে নিতে পারে, অথবা প্রথমের দিনই $20 কেটে কেটে নিতে পারে। তারপরের দিন আমাদের অ্যাডসটার জন্য সে $25 কেটে নিতে পারে। প্রথমে 20 কেটে নিল, তারপর 25 কেটে নিল, আমাদের $45 শেষ। মাত্র শেষের 3 দিনের জন্য $5 বাকি থাকতেছে, ওই $5 সে 3 দিনে স্পেন্ড করে ফেলবে। এই জন্য আমরা এখানে বেশি অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমরা যদি পার ডে $10 করে সেট আপ দিই, তাহলে অ্যাডস ফেসবুক আমাদের কাছ থেকে শুধু প্রতিদিন $10 করে কাটবে। মানে স্পেসিফিক লোকের কাছ থেকে বেস্ট ওয়েতে আমাদের এক্সট্রা রান হবে, আমাদের টাকাটা মাইর যাবে না। এইটা হচ্ছে এটার লিমিটেশন, এইভাবে আমরা সেট করতে পারি। আর আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা অফ রাখবো। এবং এবি টেস্ট, এই এবি টেস্টটা আমরা একটু আগে আমি দেখিয়েছি, যে এখানে ছিল উপরের দিকে, যে এবি টেস্ট করতে গেলে কি করতে হবে, যে দুইটা যদি অ্যাডস থাকে, সেই অ্যাডস এর কম্পারিজনটা দেখতে গেলে কি হবে, এটা এখান থেকে আমরা দেখতে পারবো। সো এবি টেস্টটা যদি টেস্ট করতে চাই, তাহলে এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এবি টেস্টের জন্য আমরা কতদিনের জন্য এবি টেস্টটা করতে যাচ্ছি, এটা ক্রিয়েটিভ থাকবে না কি থাকবে, এটা দেখবো। এটা আমরা কাস্টমলি করতে পারি। আমি ক্রিয়েটিভ রাখতেছি। এটা আমাদের টেস্টটা কতদিনের জন্য হবে, এবং এক্সট্রা আমরা কতদিনের জন্য রান করব। রান করার পর আমরা কতদিন তার রেজাল্টটা দেখতে যাচ্ছি, যে কোনটা এড আমার ভালো রেজাল্ট করতেছে। এটা আমি 4 দিনের জন্য আছে, চাইলে আমি এখানে একদিনের জন্য দিতে পারি। একদিনের জন্য দিলাম। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এটা এইভাবে রেখে দিই। যদি আমরা এটা না চাই, প্রথম অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের জন্য কখনোই এবি টেস্টের প্রয়োজন হয় না। এই এবি টেস্টের সম্পূর্ণ প্রসেসটা আমরা সেলস অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে দেখব। এটা আমরা অফ রাখলাম। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের পেজে শুধু ফলোয়ার প্রয়োজন, এই কারণে আমরা শুধু এটা ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাডসটা রান করব। এখানে আমাদের আর কোনো কাজ নাই, এখানে শুধু আমরা নেক্সট অপশনে ক্লিক দেব। এই নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে বলতেছে যে অ্যাড সেটস এর নাম কি থাকবে। অ্যাড সেট এর নাম দিব আমরা ফলোয়ার, এই এল ও ফলোয়ার্স। আমরা এই অ্যাডস এর মধ্যে ফলোয়ার বৃদ্ধি করতে যাচ্ছি। প্রথমত আমরা নাম দিয়েছি, ক্যাম্পেইনের নাম দিয়েছি, এখানে ক্যামেরা দিয়েছিলাম, ক্যামেরা বিক্রি করব। ক্যামেরা বিক্রি না, এটাতে আমরা সর্বপ্রথম আমি এই যে ক্যামেরা অপশনে ক্লিক দিলে প্রথমে স্টেপে চলে যাব। এখানে আমি নাম দেব
ফেসবুক পেজ ইনক্রিজ, আমি ফেসবুক পেজটা ইনক্রিজ করতে যাচ্ছি এবং এর সেটের নাম দেব আমি ফলোয়ার ইনক্রিজ করতে যাচ্ছি। আমার এই দুইটা নাম দুই ভাবে দিয়েছি, যে আমি ফেসবুক পেজটা ইনক্রিজ করতে যাচ্ছি, ফেসবুক পেজের আমি ফলোয়ার ইনক্রিজ করতে যাচ্ছি এড সেট নেমের মাধ্যমে। আমার এই এড সেটটা কি নামে থাকবে? ফলোয়ার, কারণ আমি ফলোয়ার বৃদ্ধি করতে যাচ্ছি। এটা আমি ফলোয়ার দিলাম। যে যেই অ্যাডস রান করবে সে সেই অ্যাডসটা সেই ধরনের নাম দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে বলতেছে পারফরমেন্স গোল, তুমি এটা কিভাবে চাচ্ছ? আমি চাচ্ছি এটা যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা আমরা অবশ্যই রাখবো প্রথমেরটা। এখানে বলতেছে এখন তুমি কি কোন পেজের আন্ডারে তুমি অ্যাডসটা রান করতে চাও। আমি এখানে ড্রপ ডাউন অপশনে ক্লিক করব, আমি আমার মার্কেটিংটা সিলেক্ট করে দিব, আমাদের এই মার্কেটিং পেজটি। আমি আমার পেজটি সিলেক্ট করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে পোস্ট পার রেজাল্ট গোল, তুমি তোমার কত রেজাল্টের পর কত পোস্ট চার্জ করবা এটা দিতে বলতেছে, আমরা এটা দিব না। দেওয়ার পর নিচে শো মোর অপশনে যে অপশনটা আছে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে যে এখানে আমাদের রেজাল্ট দেখাচ্ছে একটা, যে 1 impression 7 days। একজন মানুষ, একজন ফেসবুক ইউজার আপনার পেজটা কতবার দেখবে? সে 7 দিন পর আপনার পেজটা একবার দেখবে। 7 দিন পর যদি একটা আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, বিক্রি করার জন্য যদি 7 দিন পর আমার পেজটা সেই মানুষের কাছে একবার যায়, তাহলে আমি কিন্তু আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতে পারবো না। প্রোডাক্টটা বিক্রি করতে গেলে এখানে আমাদের একটা আউট নলেজ, একটা ধারণা নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে একটা বুদ্ধি খাটাতে হবে। কিরকম বুদ্ধি? সর্বপ্রথমে একটা মানুষ একটা প্রোডাক্ট কিনবে, কেনার পর সর্বপ্রথম সে প্রোডাক্টটা দেখবে, দেখার পর সে স্ক্রোল করে চলে যাবে। তার একটু ইচ্ছা জাগবে যে আমি প্রোডাক্টটা কিনবো কি কিনবো না। দ্বিতীয় নাম্বার, আমার এডটা একদিন পর অথবা 24 ঘন্টা পর আবার এডসটা তার কাছে শো হলো। সে দেখলো কিরে, আমি তো পূর্বের দিন এই এডসটা দেখেছিলাম, আমার প্রোডাক্টটা ভালো লেগেছে, আবার আসলো। এবং আমরা তার পরের দিন যদি আবার তাকে সেই এডসটা দেখাই, তার কাছে কিনার একটা আশঙ্কা জেগে যাবে, সে প্রোডাক্টটা কিনতে চাইবে। এজন্য আমরা 7 ডেজ দিব না, এখানে এডিট অপশনে গিয়ে অবশ্যই এটাকে 3 ডেজ করার একটা, সরি, এখানে আমরা 1 ডে করে দেবো, যাতে প্রত্যেকটা দিন ওই মানুষটার কাছে অ্যাডসটা শো হয়, আমরা প্রোডাক্টটা বিক্রি করতে পারি। যদি আমরা এখানে 3 দিন পর আমার পেজটা এখানে show হবে তার তার ফেসবুক পেজের মধ্যে। যদি আমরা 1 দেই, তাহলে প্রতিদিন একবার করে আমাদের এই অ্যাডসটা, আমাদের এই পেজটা তার পেজে শো হবে। তাহলে আমরা আমাদের পেজের প্রোডাক্ট গুলো দেখাতে পারবো, আমার প্রোডাক্ট গুলো সেল করতে পারবো। এখানে আমরা কি যাচ্ছি? এখানে আমরা ইমপ্রেশন যাচ্ছি। এটা এডিট করা যাবে না, যেহেতু আমরা ইমপ্রেশন চাই, ফলোয়ার বাড়াতে চাই। এই কারণে এগুলো এইভাবেই থাকবে। এখানে বলতেছে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমরা অফ রাখবো, এটা অন করব না, এটা আমাদের এখানে কাজে লাগবে না। এবং এখানে বলতেছে ডেইলি বাজেট $5 করে। এখানে আবার বলতেছে যে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 5 per days, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 8.7500 অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 35। বলতেছে তুমি যে স্পেন্ডটা সিলেক্ট করতে চাও এখানে পার ডে $5, কিন্তু এখানে ফেসবুক সাজেস্ট করতেছে তোমাকে সর্বনিম্ন $8.75 স্পেন্ড করতে হবে পার ডে, এবং পার উইক, 1 সপ্তাহের জন্য তোমাকে $8 উপর স্পেন্ড করতে হবে, এবং $35 সর্বোচ্চ তুমি স্পেন্ড করতে পারো যদি তুমি ভালো রেজাল্ট চাও। যদি তুমি $5 স্পেন্ড করতে চাও তাহলে তুমি ভালো রেজাল্ট পাবে না, কিন্তু তুমি এক্সট্রা রান করতে পারবে। যখন ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করবে সর্বনিম্ন এত ডলার, এর নিচে আমরা কখনোই আমাদের অ্যাডসটা রান করব না। এখানে আমরা আমাদের 8.75 যদি দিই, তাহলে আমাদের নোটিফিকেশন বারটা এখান থেকে চলে যাবে। প্রথমত আমাদের একটা ডিপেন্ড করতে হবে আমরা এয়ারটা কতক্ষণ চালাতে চাচ্ছি। আমরা যদি লাইফ টাইম চালাতে চাই তাহলে আমরা এই ড্রপ ডাউন অপশন থেকে লাইফ টাইম দিতে পারবো, যে আমি এমন একটা প্রোডাক্ট সেল করতে চাই যে প্রোডাক্টটা আমাদের 1 ইয়ার চলবে অথবা 2 ইয়ার চলবে অথবা কখনোই থামবে না। এটা আমরা দিয়ে আমরা আমাদের লাইফ টাইমের বাজেটটা দিয়ে এখানে আমরা সেট করতে পারবো। অথবা আমরা যদি চাই পার ডে আমাদের ডেইলি কত টাকা করে কাটবে, ডেইলি আমাদের $8 করে কাটবে, অথবা আমরা এখানে চাইলে $9 দিতে পারি, $9 করে প্রতিদিন আমার কেটে নেবে সে। এইটা আমরা এখানে লিমিটেশন দিয়ে অ্যাডসটা রান করতে পারি। এখানে আমরা
নামের পর অ্যাডসটা বাজেট দেওয়ার পর এখানে বলতেছে শিডিউল, আমাদের অ্যাডসটা কত তারিখ পর্যন্ত, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। আমি যদি এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমাদের এখানে তারিখ, আমরা এখানে 15 তারিখ থেকে একটা রান করতে যাচ্ছি। 15 তারিখ কয়টার দিক থেকে, আমরা 10টা 38 দিই। এটা আমি অ্যাড করতেছি না, এটা ক্লিক করলেই টাইম দিয়ে দিবে, টাইমটা সেট করা যায়। এখানে আমাদেরকে এটা তুলে দেওয়া থাকবে, এটা আমাদেরকে সেট করে দিয়ে 15 তারিখ থেকে আমাদের এটা চলবে। মেবি কত তারিখ দেওয়া যায় দেখি, আমাদের এটা আমরা চালাতে চাচ্ছি 20 তারিখ পর্যন্ত। আমাদের এটা চলবে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 10টা 38 PM। এরপর এটা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা দিন আমাদের $9 করে কাটবে। এখন যদি এই টাইমের ভিতরে আমরা লাইফ টাইম সিলেক্ট করি, আমরা এখানে লাইফ টাইম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা বাজেট দিব $50। আমি এখানে $50 দিতে যাচ্ছি। এখানে আমাদের অ্যাডটা চলবে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। এইভাবে আমরা শিডিউল আকারে দিতে পারি। যদি আমরা $9 করে দিতাম, 5 লং $45 কাটতো। যেহেতু আমরা 5 দিনের জন্য দিছি, 6 দিনের জন্য, তাহলে আমাদের কাটতো অনেকগুলো, বেশি হয়ে যেত। তাহলে আমরা এখানে $50 সেট করলাম, যার যেভাবে ইচ্ছা সেভাবে এটা রান করতে পারে। আমাদের টাইমিংটা সেট করে দিয়ে আমরা নিচের দিকে আসতেছি, এগুলো কিছুই লাগবে না, এখানে কিছু লাগবে না। এখানে বলতেছে লোকেশন, লোকেশনটাতে এসে শুধু এখানে বাংলাদেশটা সিলেক্ট করে না থাকলে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। আমি শো মোর অপশনে ক্লিক দিলাম। অবশ্যই বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, এর উপরে সমস্যা নেই, যে কেউ হতে পারবে। এখানে আমাদেরকে অডিয়েন্স সেগমেন্টটা সিলেক্ট করতে বলেছে। আমি এখানে অল সিলেক্ট করব, যেহেতু আমি শুধু পেজের ফলোয়ার চাই, অল দিয়ে দিলাম। অল এর কোনো নাই, সো আমি এখানে অডিয়েন্স কোনো সিলেক্ট করব না, আমি যে কোনো অডিয়েন্সকে আমার পেজের জন্য ফলোয়ার নিতে প্রস্তুত। আর আমার ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে দিলে ভালো, না চেঞ্জ করে দিলে কোনো সমস্যা নেই। তবে অ্যাওয়ারনেস দ্যাটস ক্যাম্পেইনের জন্য এগুলো কোনো ম্যাটার করে না, এগুলোতে আর কোনো কাজ নাই। আমাদের এর নিচের দিকে আসতে হবে, এখানে দেখা যাচ্ছে শো মোর অপশন, এখানে ক্লিক দেই। এগুলো কোনো কিছু কাজ করার কোনো প্রয়োজন নেই, এগুলো এইভাবেই থাকবে। আমি এখানে নেক্সট অপশনে ক্লিক দেওয়ার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যেই বাজেট দিছি, এই বাজেটের উপর ভিত্তি করে আহ আরে মামা, এই বাজেটের উপর ভিত্তি করে আমরা যে বাজেট দিছি $50, এই বাজেটের উপর ভিত্তি করে আমাদের রেজাল্টটা 7,000 মানুষ থেকে 21,000 মানুষকে আমাদের এই পেজটা দেখাবে। আমরা যদি এত ডলার স্পেন্ড করি, 21,000 মানুষের মধ্যে আমরা ইজিলি এখান থেকে 7 থেকে 8,000 ফলোয়ার আমাদের এই পেজটা এতদিনের মধ্যে পেয়ে যাব। এটা অন্তত ক্লিয়ার করা হয়ে গেল। আমরা নেক্সট অপশনে ক্লিক দিব। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে শো করতেছে যে, এখানে বলতেছে এড সেট, এড এর নাম দিতে বলতেছে। এই এডটা কিসের উপর রান হচ্ছে? ফেসবুক ফলোয়ার্স, ফেসবুক ফলোয়ার্স এর উপর রান হচ্ছে আমাদের এই অ্যাডসটা। আমরা প্রথমে অ্যাড সেটের নাম দিয়েছিলাম ফেসবুক পেজ ইনক্রিজ, এবং আমরা ফলোয়ার ইনক্রিজ করতে চাই, এবং অ্যাড এর নামটা হবে ফেসবুক পেজ। ফেসবুক পেজটা আমরা দিয়ে সিলেক্ট করে দিছি। পার্টনারশিপ অ্যাডসটা প্রয়োজন নাই, প্রয়োজন নাই। এবং নিচের দিকে আসলে ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ইনস্টাগ্রামটা যদি অ্যাড করা থাকতো তাহলে ইনস্টাগ্রামটা শো হতো। আর এখানে যেহেতু শো করে না, এখানে বলতেছে কানেক্ট, আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করব না। আমরা এখানে একটা কি রিলেটেড রাখতে যাচ্ছি, আমরা ক্রিয়েটিং অ্যাড রাখবো। এবং আমরা যদি ভিডিও দিয়ে থাকি তাহলে ভিডিও অথবা ইমেজ এখানে দিতে পারবো। এখানে যে প্রিভিউ, আমরা এখানে ক্লিক দিলে পোস্টটা কিরকম হবে এটা দেখতে পারবো। এটা অন করে রাখা ভালো। এখানে আসলাম, এটা দেখা যাচ্ছে না যেহেতু আমরা এখনো অ্যাড করিনি। এখানে এই যে অ্যাড নামের অপশনটা, এখান থেকে অ্যাড করতে পারবো, অথবা নিচের দিকে এসে আমরা এখানে অ্যাড করতে পারবো কিনা দেখি, দেখা যাচ্ছে না। এই প্রিভিউ অপশনটাতে গিয়ে অ্যাড অপশন, অবশ্যই অ্যাড অ্যাড করা যাবে, সমস্যা নেই। এখানে আমরা সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অ্যাড করব। অ্যাড করার পর এখানে আমাদেরকে বলে সেট আপ ক্রিয়েটিভ। এখানে আমরা ভিডিও দিতে যাচ্ছি না ইমেজ, যেহেতু আমাদের ইমেজ আছে ভিডিও নাই, এখানে আমরা ক্লিক দিলাম ইমেজের উপরে। ইমেজের অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে যাব, আমাদের পেজটা শো হবে। পেজটা শো হওয়ার পর আমরা এই ইমেজটা নিই, নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দেই। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এটা প্রিভিউ আকারে শো হবে যে এটা কোথায় কোন জায়গায় কিরকম দেখাবে। এটা হয়ে গেল, আমরা ডান অপশনে ক্লিক দিলাম। ডান অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের এজটা কিরকম দেখাবে এটা শো হয়ে যাচ্ছে। শো হওয়ার পর নিচের দিকে আসবো,
এই যে আমাদের অ্যাডসটা শো হয়ে গেছে অলরেডি। নিচের দিকে আসবো, নিচের দিকে এগুলাতে কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, প্রাইমারি ট্যাক্স কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এভাবেই থাকবে এই অ্যাডসটা, এবং এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আমরা এটাকে শুধু রান করে দিলে হয়ে যাবে। এই অ্যাডসটা এভাবে থাকবে। আর আমরা আরো কাস্টমাইজ করতে পারবো, কিন্তু এখানে আমাদের আপাতত অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের জন্য এভাবেই থাকবে। অ্যাডসটা ক্লিয়ার রেডি করা শেষ। এখন আমরা এখানে পাবলিশ করে দিলে আমাদের এই পেজের আন্ডারে, আমাদের এই পেজটা এই ইমেজের আন্ডারে শো হয়ে যাবে, এবং এই পেজ থেকে ক্লিক করে ফলো করলে এটা ফলো হয়ে যাবে। আমাদের এইভাবে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হবে। এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমার পেমেন্ট মেথড এড করা নেই, আমাদের কোনো মাস্টার কার্ড এড করা নেই, আমরা পাবলিশ করতে পারবো না, পাবলিশও হবে না। এই জন্য আমরা এখানে ক্লোজ অপশন থেকে ক্লোজ করে দেব। এখানে ক্লোজ অপশনে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে আমাদের একটা একটা অ্যাডস ওপেন হয়ে গেছে। এই অ্যাডসটা ফেসবুক ফলোয়ার্স ইনক্রিজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং এই অ্যাড সেটে যদি ক্লিক দেই এখানে শুধু ফলোয়ার ইনক্রিজ হবে। অ্যাড সেটে যদি ক্লিক দেই এখানে ফেসবুক পেজ হবে। আমাদের ক্যাম্পেইনটা থাকবে ফেসবুক পেজ ইনক্রিজের উপর ভিত্তি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেট আছে, এখানে একটা সেট আছে, এখানে একটা সেট আছে। এই অ্যাডস এর তিনটাতে তিনটা অংশ আমরা দেখতে পারবো যে কোনটার আপডেট কিরকম হয়েছে। এখানে ক্যাম্পেইনের নাম দেওয়া আছে, এখানে কি রিলেটেড আছে, এটা ড্রাফে আছে, ডেলিভারি টাইমটা কি অবস্থায় আছে, বাজেটটা কি অবস্থায় আছে, ইউজিং এড বাজেট আমরা দিই নেই, বাজেটটাও দিই নেই, এই কারণে আমাদের এটা শো হচ্ছে না। এখানে আমাদের দেখাবে এই অ্যাডসটা কতজনের কাছে দেখিয়েছে, রেজাল্ট আমরা কিরকম পাচ্ছি, কোনো প্রোডাক্ট সেল হচ্ছে কিনা এইখানে আমরা দেখতে পারবো রেজাল্ট অপশন থেকে। এই পোস্টটা আমাদের কতজনের কাছে গিয়েছে এটা আমরা দেখতে পারবো, এবং কতজন দেখেছে এটা, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখার পর আমরা এটা যদি এইদিকে নিয়ে যাই, এখানে বলতেছে পার পোস্ট রেজাল্ট, আমরা আমাদের কতজনকে দেখানোর পর এটা কত ডলার কাটতেছে, এটা এই রেজাল্টটা এখানে শো করবে। এন্ড টোটাল স্পেন্ড, আমরা কত ডলার মোট স্পেন্ড করবো এটা এখানে দেখাবে। এরকম ভাবে প্রত্যেকটা ডিটেলস এখান থেকে পাওয়া যাবে একটা অ্যাডস এর। এবার আমরা আবার ক্রিয়েট অপশনে গিয়ে আমরা আলাদা অ্যাডস গুলা দেখতে পারবো। আমরা এই বাকি অ্যাডস গুলা দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। আজকে আমরা একটা দেখছি, কালকে তিনটার মতো দেখবো, এবং তারপরে আমরা দুইটা অ্যাডস রান করে শেষ করে দেবো এই ক্লাসটা সম্পূর্ণ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখতেছি, আশা করি বিষয়টা ক্লিয়ার। অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কিত বিষয়টা আশা করি ক্লিয়ার। হুম, প্র্যাকটিস করবো। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ঠিক দেখা হবে। আছে। তো আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম কিভাবে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হয়। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছে যে একটা পেজকে কিভাবে গ্রো করতে হয়। একটা পেজে যদি লাইক, ফলোয়ার এবং কমেন্ট বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। আমরা আজকে ব্যতিক্রম কিছু অ্যাডস রান করে দেখাবো, দেখবো সেগুলোতে কি কাজ করা যায়। ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এই যে এখানে আমরা পূর্বে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করেছিলাম, কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা ট্রাফিক দেখবো, কিভাবে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করা যায়। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করা যায়, ট্রাফিকের মাধ্যমেও সেল করা যায়, এঙ্গেজমেন্টের মাধ্যমেও সেল করা যায়, লিডস এর মাধ্যমেও যায়, সেলস এর মাধ্যমেও যায়। তবে সেলস এর মাধ্যমে 100%-এর মধ্যে যে কোনো প্রোডাক্ট 100% সেল করা যাবে। আর অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিডস এগুলা সবগুলা মিলাই 100%-এর মধ্যে অনলি 10% প্রোডাক্ট সেল করা যাবে। তাহলে এইগুলা শুধু বিভিন্ন পরিচিতির কারণে ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের অ্যাডস। কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতে গেলে ওটা আমাদেরকে সেলস অ্যাডসই রান করতে হবে। কিন্তু যদি পেজটা নতুন হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাডস রান করতে হবে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। যদি নতুন পেজ হয়, নতুন পেজের জন্য প্রোডাক্ট সেল করতে গেলে সেলস অ্যাড রান করা সেটা নিবে না, অ্যাডসটা রানই হবে না। এই কারণে পর্যায়ক্রমে আসার জন্য এই অপশন গুলো দেওয়া আছে। সর্বপ্রথম ফেসবুক বলতেছে তুমি তোমার পেজটাকে আগে বৃদ্ধি করো, বৃদ্ধি করার পর তারপর তুমি তোমার যে কোনো প্রোডাক্ট সেল করো। এরপর আমরা ট্রাফিক দেখবো, যে ট্রাফিক এডস এর মধ্যে আমরা মনে করেন যে কোনো পেজ থাকবে অথবা ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করে থাকি, ওই প্রোডাক্টে ওই ওয়েবসাইটের মধ্যে ওই প্রোডাক্টটা দেখে যতজন ওয়েবসাইটের মধ্যে যাবে সেই প্রোডাক্টটা দেখতে, তাদেরকে বলা হয়ে থাকে এক একটা ট্রাফিক। ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যে একটা নতুন যদি বাজারে দোকান দেওয়া হয়, ওই দোকানের মধ্যে কেউ ওই দোকানের পণ্যগুলাকে দেখার জন্য যেই সকল কাস্টমাররা যাবে,
তাদেরকে সাধারণত ট্রাফিক বলা হয়ে থাকে। ট্রাফিক হচ্ছে তারা যারা প্রোডাক্টটা দেখতে যাবে আপনার সেই দোকানে, তাদেরকে ট্রাফিক বলি। কিন্তু যারা নিবে তাদেরকে আমরা কাস্টমার বলি। ট্রাফিক আর কাস্টমার এই দুটো একটা আলাদা জিনিস, কিন্তু ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যারা শুধু এই দোকানটা সম্পর্কে দেখতে যাবে। যদি তাদের কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে সে সেই প্রোডাক্টটা কিনবে। কেনার পর সে কনভার্ট হয়ে যাবে, সে সে ওটা কেনার কনভার্ট হয়ে যাবে। সো যারা আসতেছে শুধু দেখার জন্য তাদেরকে ট্রাফিক বলে থাকি। এই অ্যাডসটা রান করলে শুধু আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে আসবে এই পণ্যটা আপনি কিরকম বিক্রি করতেছেন। যদি ভালো লাগে তাহলে সে কিনবে। তার মাধ্যমে বোঝা যাচ্ছে এই মাধ্যমেও কোনো প্রোডাক্ট বিক্রি করা যায়, কিন্তু খুব কম পরিমাণ সেল এখানে পাওয়া যাবে। বেশি পরিমাণ বিক্রি করতে গেলে আমাদেরকে সেল সেট রান করতে হবে। শুধু আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটটির মধ্যে ট্রাফিক বৃদ্ধি পাক, আমার পেজের গ্রো আপ হোক, তাহলে আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব আমাদের প্রোডাক্টটা শুধু মানুষকে দেখানোর জন্য। তো এইটা অ্যাডস রান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই যে কন্টিনিউ যে অপশনটা রয়েছে, এখানে সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর এখানে বলতেছে ম্যানুয়ালি অ্যাডস ক্যাম্পেইন, অবশ্যই আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছে। এই স্টেপটা সম্পর্কে আমরা পূর্বেই পরিচিত। আমি পূর্বের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে এগুলাতে কিভাবে কিসের নাম দিতে হয়। এই অ্যাডসের যেই নামটা দিতে যাচ্ছেন আপনারা সেই সকল এইখানে নামটা দিতে পারবেন। কিরকম নাম? যদি যেই বিষয়ের উপর অ্যাডসটা, যেই প্রোডাক্টটা বিক্রি করতে হবে সেই প্রোডাক্টের এখানে নাম দিতে হবে। আমি এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি কিরকম, এখানে আমি একটা বুক সেল করব। আমি এখানে নাম দিলাম এই অ্যাডসটার বুক। বুকস লিখে দেওয়ার পর এখানে আমাদেরকে ক্যাটাগরিতে আসতে হবে। এইগুলা যদি একটা অ্যাড রান করা যেরকম, বাকি প্রত্যেকটাই ঠিক সেরকমই। কিন্তু এক জায়গায় ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে যে ক্যাটাগরিতে ব্যতিক্রম রয়েছে, এবং ব্যতিক্রমটা রয়েছে সেলস অ্যাড ক্যাম্পেইনের মধ্যে। বাকি যতগুলা এখানে অ্যাডস রয়েছে প্রত্যেকটাই একই অ্যাডস ক্যাম্পেইন, শুধু নেক্সট এন্ড কন্টিনিউ এইভাবে করে যেতে হবে। এখানে আমাদেরকে ক্যাটাগরিজে কোনো অ্যাডস এখানে সিলেক্ট করা যাবে না। এগুলো প্রত্যেকটাই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা এইভাবেই থাকবে। এভাবেই থাকার পর এখানে আমরা অ্যাকশন হিসেবে সিলেক্ট করছি, এবং ক্যাম্পেইনটা আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি। এবং শো মোর অপশন থেকে এখানে আমরা আমাদের লিমিটেশন বাজেটটা দিতে পারবো। লিমিটেশন বাজেট সম্পর্কে পূর্বেই আমি বুঝাই দিছি, আজকে বলতেছি না কিছু। আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটা আমরা অফ রাখবো, এবি টেস্ট অফ রাখবো। এবি টেস্ট বলতে বোঝানো হয়েছে এখানে দুইটা অ্যাডস রান করছেন, একটা হচ্ছে সেলস অ্যাডস আর একটা হচ্ছে ট্রাফিক অ্যাডস, কোনটার মাধ্যমে বেশি সেল জেনারেট হইলো ওইটা এই এবি টেস্ট অন করে রাখলে পরীক্ষা করে দেখাবে যে এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে সবচেয়ে বেশি বেটার রেজাল্ট পাওয়া গেছে। এটা অফ রাখতেছি। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাডসেট, সরি এখানে যাব, দুইবার মেবি কন্টিনিউ হয়ে গেছে। এই যে এখানে অ্যাড সেট নাম দিতে হবে। এই অ্যাড সেটটা নাম বিভিন্ন রাখা যায়। বুকটা সেল করতেছি, বুকটা কিসের জন্য সেল করতেছি এটা লিখে রাখা যাবে। আমি এখানে দিলাম বুকস ফর ওয়েবসাইট ট্রাফিক। আমি বইটা সেল করব ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট ট্রাফিকের জন্য। আমি ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার বইটা সেল করতে চাচ্ছি, এই কারণে আমি দিলাম হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার বইটা সেল করব। এখানে নাম দিয়েছি আমি ফেসবুক বুকস ফর ওয়েবসাইট ট্রাফিক্স। এখানে কনভার্সনটা দাঁড়িয়েছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে যাচ্ছি, এই কারণে ওয়েবসাইটটা অটোমেটিক সিলেক্ট করে রেখে দিয়েছি। সাধারণত ট্রাফিক বলতে আমরা ওয়েবসাইটকে যে আসবে, ওয়েবসাইটের মধ্যে যে আসবে, আসার পর তাকে আমরা দেখতে পারবো সে কোথায় দেখলো, সেটাকে আমরা ট্রাফিক বলে থাকি। আমি যদি একটা কিসে যাই, উইন্ডোজ নতুন ট্যাব ওপেন করি, ওপেন করার পর দারাজে যদি যাই, daraz.com.bd, আমি দারাজের ওয়েবসাইটে আসতেছি। ওয়েবসাইটে আসার পর এইখানে আমাদের যে ইন্টারফেসটা দেখাচ্ছে, আমরা যে ওয়েবসাইটের মধ্যে আসলাম, আসার পর এই যে যেগুলো প্রোডাক্ট আমরা দেখতেছি, আমরা যে আসলাম আসার পর যে দেখলাম এটাকে, এটা যা যারা হচ্ছে দারাজের মধ্যে ওনার, যারা আমাদের মতো ও, দারাজের পণ্যগুলোকে সেল করে থাকে, দারাজ অ্যাপস, এই যে দারাজ যে একটা অ্যাপস এবং এটা একটা ওয়েবসাইট, এটাতে যে ওনার, যে এর
পরিচালনা করে প্রোডাক্ট গুলার, তার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে আমার যত ইনফরমেশন রয়েছে এই সকল ইনফরমেশন তার কাছে চলে গেছে, এবং তার কাছে বলে দিয়েছে একটা ট্রাফিক বৃদ্ধি পেয়েছে। এই যে আমি আসলাম, আসার পর দেখলাম, সে বুঝতে পারলো একজন মানুষ তার দোকানের মধ্যে আসে, আসার পর কিছু দেখে গেছে। যদি আমি কিনি তাহলে তাহলে আমি হচ্ছে কাস্টমার হয়ে গেলাম, আর যদি না কিনি তাহলে তো ট্রাফিক থেকে গেলাম। শুধু এটা বোঝাচ্ছে যে আসা মাত্রই কেউ যদি ওয়েবসাইটের মধ্যে আসে শুধু দেখে, সেটাকে ট্রাফিক বলা হয়ে থাকে। তার মানে শুধু ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিকটাকে বোঝায়। এই যে এখানে বলে দিয়েছে আমরা যদি ট্রাফিক চাচ্ছি তাহলে সেটা ওয়েবসাইটের মাধ্যমে সিলেক্ট করতে হবে। যদি আমরা চাই এখানে আমরা মেসেজের মাধ্যমেও করতে পারবো, ইনস্টাগ্রামের মাধ্যমেও করতে পারবো, কিন্তু আমরা এটা সব থেকে বেটার হবে যদি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করি, যেটা আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ওয়েবসাইট ট্রাফিক আমরা নিয়ে আসবো। এইটা করার পর আমরা পারফরমেন্স গোলটাকে, এই যে মিনিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটাতে আমরা ক্লিক করব। এই যে এইগুলা যতগুলা রয়েছে এগুলাতে আমরা ক্লিক করব না, এটাতে যেটাই থাকবে সেটাই ক্লিক করব। মিনিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ থাকে তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকে আমরা ক্লিক করব। যদি আমাদের এইখান থেকে কেউ একটা আসলো, আসার পর যদি এই যে আমরা এখানে আসি, আসার পর যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমরা ক্লিক করতেছি, তারপর তার কাছে গিয়ে বলবে যে এই ওয়েবসাইটের জন্য একটা ট্রাফিক এসেছে। যদি আমরা এই যে এইখান থেকে যদি নিচে আসি, এই যে পেজ ভিউ যদি আমরা ক্লিক করি, তাহলে শুধু আমরা এখানে যদি সারা অপশনে আসলাম, কোনো প্রোডাক্ট দেখলাম না, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এখানে আসলে একটা ট্রাফিক বৃদ্ধি পাইছে। আমরা চাচ্ছি এক প্রোডাক্ট আমাদের দেখুক, দেখার পর আমরা মনে করতে চাচ্ছি যে সে আমার প্রোডাক্ট দেখছে অলরেডি, এই কারণে তাকে আমি ট্রাফিক হিসেবে কাউন্ট করতে চাচ্ছি। এই কারণে আমাদেরকে এইখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এইখানে আমরা সিলেক্ট করে রাখলাম। রাখার পর এইখানে আমাদের বলতেছে কোস্ট পার রেজাল্ট গোল, তুমি কতটা রেজাল্ট রাখতে চাচ্ছ কত ডলারের উপর। আমরা এটা সিলেক্ট করব না, এর বাজেটটা আমরা অন্যভাবে দিব। এটাতে এইভাবে রাখবো, যেহেতু এটা অপশনাল দিছে, অপশনালে থাক, আমরা এটা অপশনাল হিসেবে রাখতে চাচ্ছি। শোমোর অপশন এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে ইমপ্রেশন দেখাচ্ছে, অবশ্যই আমরা এটাকে ইমপ্রেশনে রাখবো। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে কোনো লিঙ্ক ক্লিক অপশন দিচ্ছে না, ইমপ্রেশন দিচ্ছে, এটাই থাক। থাকার পর ডাইনামিক ক্রিয়েটিভ, এটা এইভাবেই থাকবে। এই যে এখানে বাজেটটা রয়েছে, এই বাজেটটা একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করে রাখি এবং প্রতিদিনের জন্য যদি আমি $5 করে দেই, তাহলে প্রত্যেকটা এখানে নিবে না, $5 তো কম নিবে না। লাইফ টাইম বাজেট করলাম, $100 দিলাম। $100 দিলে সে এটা প্রত্যেকটা দিন আমার কাছ থেকে $100 করে কেটে নিবে। তবে এই অ্যাডসটা কোনোদিন বন্ধ হবে না। প্রত্যেকটা দিন সে $100 করে কেটে নিবে, কিন্তু অ্যাডসটা কোনোদিন বন্ধ হবে না, আমাদেরকে কাস্টমাইজও করতে হবে না। কিন্তু আমরা যদি চাই এটা হচ্ছে ডেইলি বাজেট, এবং এখান থেকে আমাদের কোর্সটা কমে আসবে, এবং এতদিন পর গিয়ে আমাদের অ্যাডসটা বন্ধ হয়ে যাবে। আমি যদি পার ডে $20 করে বাজেট এক্সপ্যান্ড করি এখানে, এবং তাকে বলি যে অক্টোবরের আমরা 5 তারিখ থেকে অ্যাডসটা রান করব, এবং আমি এই অ্যাডসটা রান অফ করতে চাচ্ছি নভেম্বরের 5 তারিখে গিয়ে, মানে 1 মাস পর আমি আমার অ্যাডসটা অফ করব। এই অ্যাডসটা, এটা অটোমেটিক অ্যাডসটা অফ হয়ে যাবে। এটাকে আমরা ডেইলি বাজেট হিসেবে ধরবো। এটাকে আমরা বেশি বেনিফিট নিতে পারি আমাদের অ্যাডস এর টাকাগুলা নষ্ট না হওয়ার কারণে। এইভাবে আমাদেরকে করতে হবে। আর যদি লাইফ টাইম বাজেট দেই, তাহলে আমরা লাইফ টাইম আকারে আমরা যদি চাই, আমরা যদি কোথাও সিলেক্ট না করি, তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তবে এটাকেও যদি আমরা চাই, আমরা কাস্টমাইজ করে এটাকে অফ করে নিতে পারবো। 10 তারিখ থেকে দিলাম, 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। এই যে সময়টা দিলাম এই সময়ের মধ্যে এটা চলবে, কিন্তু পার ডে স্পেন্ড, যদি আমরা টাইমটা সিলেক্ট করতেছি, তাহলে কিন্তু $100 সে এত দিনের মধ্যে ভাগ করে দিবে। অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত সে শুধু $100 কাটবে। কিন্তু $100 সে কাটলে সে আজকে হয়তো বেশি কাটবে, কালকে হয়তো বেশি কম কাটবে। এভাবে আমাদের টাকাগুলা ইনভেস্ট হয়ে যাবে, এটা লস্ট প্রজেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের উচিত সকলের যে আমরা এখানে অবশ্যই ডেইলি বাজেটটা সিলেক্ট করব। ডেইলি আমরা আমরা যদি ওইখানটা 1 মাসের জন্য সিলেক্ট করতাম $100, কিন্তু আমরা এখানে দিব $10, যেন সে শুধু প্রত্যেকটা দিন ঠিক $10 সেল
$10 এক্সপেন্ড করে, সেজন্য বেশি লস না করে আমাদের বেশি, হয়তো কোনো সময় যদি কোনো জায়গায় বেশি ইমপ্রেশন চলে আসে, তাহলে ওইখানে আমাদের টাকাগুলো বেশি কাটবে। এই কারণে আমরা ডিরেক্ট করে দিব তাকে যে তুমি প্রত্যেকটা দিন $10 কাটো, কিন্তু সমানভাবে কাটো, যে আজকে কম কালকে বেশি, এইভাবে টাকাটা আমি লস করতে চাচ্ছি না। এই কারণে প্রত্যেকটা বাজেটের জন্য ডেইলি বাজেটটা দেওয়া বেশি জরুরি, বেশি ভালো হবে। এরপর আমরা নিচের দিকে আসছি, বাজেট শিডিউল আমরা শিডিউল করব না, রানটা শিডিউল আমরা করব না, এটা শিডিউল করতে দিবে না। এরপর আমাদের এখানে রয়েছে লোকেশন। লোকেশনটা আমি পূর্বে বলে দিয়েছি যে লোকেশনটা আমরা চাইলে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারি, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারি। এইভাবে আমরা আমাদের অ্যাডসটা রান করতে পারি। আমি যদি কোনো বই সেল করি, তাহলে আমি গোটা বাংলাদেশের মধ্যে সেল করতে যাচ্ছি, এই কারণে আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়েছি। আমি যদি চাই যে আমার অ্যাডসটা সবাই দেখবে কিন্তু দিনাজপুরের মানুষ দেখবে না, এই কারণে আমি এখানে লিখে দেবো দিনাজপুর। এই যে দিনাজপুর রংপুর ডিভিশন বাংলাদেশ চলে আসছে। এই যে সিটিটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দিনাজপুরের মধ্যে 25 কিলোমিটার এরিয়া এটা আমার দেখবে না, আমি 50 কিলোতে সিলেক্ট করে দিলাম, যেন 50 কিলোর মধ্যে যে সকল এরিয়া গুলা রয়েছে ওরা আমার এডসটা দেখতে পাবে না। দেখতে না পাওয়ার জন্য ইনক্লুড এখানে আছে, অবশ্যই আমাদেরকে এখানে এক্সক্লিউশন অ্যাড করে দিতে হবে। এটা আমাদেরকে অবশ্যই এখান থেকে আমরা করতে পারবো, এই যে এক্সক্লিউশন, এটা এই লোকেশনে আমাদের ওইখানে কেউ দেখতে পারবে না। আমি আবার দিনাজপুরটা সিলেক্ট করতেছি। এই যে দিনাজপুর সিটি, দিনাজপুর সিটিতে আসলাম, এখানে সে কি অ্যাড করতেছে না। সর্বপ্রথম লোকেশন সেট করতে বলতেছে, এইখানে আমাদেরকে ইনক্লুড শুধু দিতে বলতেছে। ইনক্লুড, এখানে আমরা এক্সক্লুড দিতে পারতেছি না, এখানে আমরা শুধু ইনক্লুড দিতে পারতেছি। যদি আমরা দিনাজপুরের মধ্যে শুধু দেখাই, তাহলে আমাদের শুধু দিনাজপুরটা সিলেক্ট করে দিতে হচ্ছে। দিনাজপুরটা সিলেক্ট করে দিলে আমাদের এই অ্যাডসটা গোটা বাংলাদেশের মধ্যে শুধু দিনাজপুরের মধ্যে দেখাবে, কিন্তু আমরা এক্সক্লুড করতে পারতেছি না। হয়তো নতুন আপডেটের কারণে ফেসবুক এটাকে চেঞ্জ করছে। এক্সক্লুড দিতে পারবো না, কিন্তু আমরা স্পেসিফিক ভাবে যে সকল জায়গাতে আমি অ্যাডসটা সেল করতে চাই আমার প্রোডাক্ট গুলোকে, সেই সকল জায়গাতে আমরা এটাকে শুধু সিলেক্ট করতে পারবো। এটাতে কোনো সমস্যা নেই, যে সকল জায়গাতে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সেল করতে চান শুধু সেই সকল জায়গাগুলোকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আর যদি চান গোটা বাংলাদেশ সিলেক্ট করতে, তাহলে শুধু বাংলাদেশ লিখে দিলেই হয়ে যাবে। নিচের দিকে আসতেছি, অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা লাগবে না, এবং শো মোর অপশনে আমরা দেখবো এখানে কি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছি মিনিমাইজ এজ, আমরা বয়সটাকে সিলেক্ট অবশ্যই করব। আমরা এখানে সিলেক্ট করব কত বছর বয়সের মানুষগুলা বই কিনে, কেনার পর তারা পড়বে। এইখানে সাধারণত বই পড়তে ভালোবাসে কারা, বই পড়তে ভালোবাসে সাধারণত 24 বছরের উপরে যাদের বয়স, এবং 25 বছরের বয়স যাদের উপর, মিনিমাম এটা হচ্ছে 25 বছরের উপরে দিলাম। যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে তারা বই পড়বে, যারা হচ্ছে স্টুডেন্ট লাইফে থাকবে তারা তাদের বই পড়েই শেষ করতে পারবে না, তারা গল্পের বই অথবা বিভিন্ন ইনফরমেটিভ বই কিনতে চাইবে না, কেনার পর বেশি পড়তে চাইবে না। যারা বৃদ্ধ মানুষ রয়েছে তারা সব থেকে বেশি এই বইগুলা কিনে থাকে, তারা অবসর সময় এগুলা পড়ে থাকে। এইখানে আমরা এক্সক্লুড কাস্টমার অডিয়েন্স, এই যে এখানে আমরা আবার এক্সক্লুড করতে পারতেছি। এখানে দেখি এক্সক্লুড, এই যে অপশনটা নতুন ভাবে দিছে, আগে এইখানে এক্সক্লুড করে দিতেছিল, এই এক্সক্লুশন অপশনটা কাজ করতেছে না। কিন্তু যদি আমরা চাই এখানে, ওই যে এখানে আমরা যে অডিয়েন্সকে চাচ্ছি না সেই অডিয়েন্স আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যে অডিয়েন্স গুলোকে আমরা চাচ্ছি না, যদি যেগুলো আমরা চাই এগুলো আমরা add করতে পারবো। একটা যদি প্রোডাক্ট সেল করা হয়, এই সেলটা ডিপেন্ড করবে একটা অডিয়েন্স সেগমেন্টের উপরে। এই অডিয়েন্স সেগমেন্টটা যত ভালোভাবে কাজ করা হবে, এই প্রোডাক্টটা আমরা আমাদের কোন সকল মানুষগুলা কিনতে পারে, কারা কিনতে পারে এটা ডিপেন্ড করে, তাহলে একমাত্র এটাকে এইখানে যার যত বেশি কাস্টমাইজেশনটা ভালো হবে তার প্রোডাক্ট তত বেশি সেল হবে। এটা বই বিক্রি করব, বই বিক্রি করব, এখানে আমাদেরকে লিখতে হবে বুক, বুক শপার বলতে কেউ আছে?
আমাদের এখানে আমরা বর্তমান ক্যাটাগরি পাচ্ছি না এক্সক্লুডে, এটাতে কোনো প্রয়োজন নাই, থাক, কোনো সমস্যা হবে না। এবং এখানে এক্সক্লুড হচ্ছে, ইনক্লুড যেহেতু দিনাজপুর করছি এই কারণে এটা দেখাচ্ছে না মেবি। আমরা নিচের দিকে আসতেছি, অল ল্যাঙ্গুয়েজ, এটা অলেই থাক, কোনো সমস্যা নেই, এটাও লাগবে না। এখানে শো মোর পারফরমেন্স ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে এগুলা লাগবে না, কোনোটাই লাগবে না। এখানে পাবলিক ব্লগ লিস্ট, এগুলা এক্সক্লুডিং টাইপ লাগবে না। এখানে আমরা এইভাবে রাখবো। রাখার পর এটাকে নেক্সট করতেছি, নেক্সট করার পর এখানে আমাদের কাজ শেষ। এই যে এখানে নিউ ওয়েবসাইট ট্রাফিক, এখানে আমরা দিব যে বুকস ট্রাফিক অ্যাডস, বইয়ের জন্য ট্রাফিক চাচ্ছি। এবং এখানে অবশ্যই পেজটাকে সিলেক্ট করে দিতে হবে, আমি আমার এই পেজের আন্ডারে চাচ্ছি। যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে, যদি আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটার সাথেই একসাথে অ্যাডসটা রান করতে চাচ্ছি, তাহলে শুধু এখানে কানেক্ট করে দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে, তাহলে এটা হয়ে যাবে। এখানে আমরা চাচ্ছি কি, ক্রিয়েট অ্যাডস, এটাই থাক। ম্যানুয়াল পোস্ট, এখানে আমরা চাইলে এই যে এটা যদি দেখাই, এটা আমাদের প্রিভিউ আকারে দেখাবে কিভাবে আমরা অ্যাডসটা দেখতে চাচ্ছি। এর জন্য এখানে আমি ম্যানুয়াল অ্যাড সিলেক্ট করে রাখছি, ম্যানুয়াল ভাবে অ্যাড করব, তাহলে এখানে দেখাবে। আর আমি নিচের দিকে যদি আসি, ফরম্যাট এটা লাগবে না। এই যে এইখানে সর্বপ্রথম, এইখানে আমি প্রথমের দিকে আর যদি আসি, সর্বপ্রথম আমরা এড এর নাম দিলাম, নাম দেওয়ার পর পেজটাকে সিলেক্ট করলাম, পেজটাকে সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাডসে সিলেক্ট করছি। পোস্টটা আমরা ম্যানুয়াল করব, এবং ফরম্যাট সিঙ্গেল ইমেজ ওর সিঙ্গেল ভিডিও থাকবে। এবং আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা বোঝাচ্ছে, ওয়েবসাইট ইউআরএল বলতে বোঝাচ্ছে আমরা মনে করেন এই ওয়েবসাইটের জন্য ট্রাফিক চাচ্ছি, অথবা এই প্রোডাক্টের জন্যই ট্রাফিক চাচ্ছি। আমরা যদি এই ওয়েবসাইটের জন্য অথবা এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, আমি এখানে বুকসটাই দেখাই, বিডব্লিউকে বুকস, বুকসটা যদি আমি এখানে কিনতে চাই, যে কোন বইটা কিনবো, আমি মনে করেন এইখান থেকে যে কোনো একটা বই বিক্রি করব, এই মঞ্জুরিন, মঞ্জুরিন যে রয়েছে, এর আমরা লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর এইখানে এসে আমাদেরকে পেস্ট করতে হবে। যদি এই লিঙ্কটাতে কেউ পেস্ট করে, তাহলে একমাত্র আমার ওই পেজে চলে যাবে, এবং আমি বুঝতে পারবো আমার এখানে একটা ট্রাফিক হইলো, তাহলে আমি বুঝতে পারবো এখান থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে, তাহলে আমি তার ইনফরমেশনটা পাবো। এইভাবে ওয়েবসাইটের লিঙ্কটা শুধু এখানে এসে দিতে হবে। দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপ করাটা আমি সবার শেষের দিকে দেখাবো, যেহেতু ওইটা ওয়েবসাইটের কাজ। ওয়েবসাইটটা আগে ডিজাইন করতে হবে, তৈরি করতে হবে, তারপর পিক্সেল সেট আপ করতে হবে। তা না হলে পিক্সেলের কাজ কখনো দেখানো যায় না। শুধু বলে রাখতেছি যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বলবো। এখানে আমরা ম্যানুয়াল পোস্ট দিতে পারবো, এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি। ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে দেখি কোন ইমেজটা দেওয়া যায়। আমি যদি এইখান থেকে এই ইমেজটা দিই, নেক্সট করতেছি। নেক্সট করার পর এখান থেকে কোনটা কোথায় কিভাবে দেখাবে, এটার প্রিভিউ এখানে দেখাবে। এই যে প্রিভিউ আকারে দেখাচ্ছে কোনটা কোথায় কিভাবে দেখাবে। এটা আমি নেক্সট করলাম, ডান করলাম। ডান করার পর এখানে আমাদের অ্যাডস চলে আসে প্রিভিউ আকারে। এই যে এদিকে যদি আমি আসি, এই যে যে অ্যাডসটা কিরকম কোথায় কিভাবে দেখাবে, এটা এইভাবে প্রিভিউ আকারে দিচ্ছে। আমরা নিচের দিকে আসতেছি, প্রাইমারি টেক্সট, এখানে আমরা যা লিখবো এখানে তা উঠবে। এটা আমি দেখাচ্ছি না, যার যে বিষয়ে প্রোডাক্ট, সে সেই বিষয়ে লিখবে। কিছু লেখার পর যেন প্রোডাক্ট, মানুষগুলো প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়, এরকম কিছু বিষয় এখানে অ্যাড করতে হবে। আর যদি আরো ব্যতিক্রম প্রয়োজন হয়, তাহলে এখানে অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে আরেকটা অপশন ওপেন হয়ে যাবে, যেহেতু আমরা একটাই করিনি এই জন্য এটা রেড কালার দেখে দেখে ক্লোজ করে দিলাম। যদি হেডলাইনের প্রয়োজন হয় এখান থেকে অ্যাড করে দিতে পারবে। এবং যদি ডিসক্রিপশনের প্রয়োজন হয়, যদি বেশি কিছু লেখার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই, যদি এই যে প্রথমের দিকে যদি প্রাইমারি টেক্সট হয় তাহলে উপরের দিকে শো করবে, যদি হেডলাইন লেখা হয় তাহলে এইখানের দিকে শো করবে, যদি ডিসক্রিপশন লেখা হয় তাহলে এইখানের যে টাইটেলটা থাকবে এর নিচের দিকে চলে যাবে। এইভাবে এই অপশনগুলো লিখতে হবে। এখন আমি কল টু অ্যাকশন এটাতে কি লিখতে চাচ্ছি, এখানে আমি লিখবো বুক নাও, এটা লিখবো না, গেট অফার লিখবো না, আমি লিখতে চাচ্ছি শপ নাও। আমি এটা বিক্রি করতে চাচ্ছি যেহেতু, সে এখানে যদি এই যে লিঙ্কে ক্লিক করে, তাহলে আমি যে উপরে লিঙ্কটা দিলাম এইখান জায়গায়, এই জায়গাটাতে, তাহলে ওই এই শপ নাও অপশনে ক্লিক করলে ওই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তাহলে তাহলে আমরা বুঝতে পারবো সে আমাদের product কিনতেছে কিনা। এখান থেকে আসার পর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে দিছি, এখানে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে। এবং আমরা এটাকে কিভাবে চাচ্ছি, আমরা বাটন সিলেক্ট করি নাই, আমরা এটাকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে কিরকম হয়।
ব্রাউজার হোয়াটসঅ্যাপ নো, এটাতে দিব না। এটাতে একটু দেখি কিভাবে কি করা যায়। এই যে আমরা যেহেতু ট্রাফিকের আন্ডারে করতে যাচ্ছি, এইখানে চাইলে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে এখানে আমরা সুন্দরভাবে ইউআরএলটা দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। কিন্তু এইখানে আমি পোস্টটা সিলেক্ট করে রেখে দিয়েছি। যদি ওয়েবসাইট থেকে এখানে কাস্টমাইজ করতেছি, তাহলে এখানে আমাদের প্রিভিউটা চলে যাচ্ছে। তার মানে হচ্ছে এইগুলাতে আমাদেরকে অবশ্যই কোনো কিছু করার প্রয়োজন নেই। এগুলো আমরা কোনো কিছু করব না। ল্যাঙ্গুয়েজটা এইভাবেই থাকবে, এগুলা এইভাবেই থাকবে, কোনো কিছু প্রয়োজন নাই। এটাতে কোনো ইউআরএল দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু এ পর্যন্তই কাজ করব। প্রথম দিক থেকে আমি আবার আসতেছি রিভিউ আসবে। সর্বপ্রথম বইটা সেল করার জন্য এখানে আমরা নাম দিলাম বুকস এডস এর জন্য। এখানে আমরা ক্যাটাগরিটা কোনো সিলেক্ট করব না, অ্যাকশন টাইপ থাকবে, ক্যাম্পেইনটা ট্রাফিক এডস ক্যাম্পেইনটা থাকবে, এগুলা যেভাবে আছে এভাবেই থাকবে। নেক্সট অপশনে ক্লিক করব এবং এখানে আমরা ওয়েবসাইটের নাম দিলাম। আমরা এটা চাচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে, ফেসবুক থেকে ওয়েবসাইটের মাধ্যমে। মিনিমাইজ নাম্বার, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এখানে লিঙ্কটাতে ক্লিক করবে, তারপর আমরা ট্রাফিক কাউন্ট করতে যাচ্ছি। এটা দিলাম, ইমপ্রেশন সিলেক্ট করলাম, বাজেট ডেইলি $20 করে কাটবে। এবং আমি দিছি অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত স্টার্ট করবে। এবং আমি এগুলাতে কোনো কিছুই করব না। বাংলাদেশের মধ্যে যারা দিনাজপুরে বাস করে, তারা 50 কিলোমিটার দূরত্বে যারা রয়েছে, তারা শুধু আমার এই app দেখতে পারবে। এবং যাদের বয়স মিনিমাম 25 বছর, 25 বছরের উপরে, তারা শুধু আমার এই অ্যাডসটা দেখতে পারবে এবং তারা কিনতে পারবে এই প্রোডাক্টটা। এবং এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। আর এইখানে আমরা অল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবো, সব ধরনের মানুষ এটা দেখতে পারবে। এবং এগুলা এভাবে থাকবে, কোনো কিছু করব না। এখান থেকে নেক্সট ক্লিক করতেছি। নেক্সট ক্লিক করার পর সুন্দরভাবে এখানে আবার এডস এর আরেকটা নাম দিব। নাম দেওয়ার পর যেই পেজের আন্ডারে আমরা প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, সেই পেজটা এখানে সিলেক্ট করব। যদি ইনস্টাগ্রামের মাধ্যমে সেল করতে চাই, তাহলে এখানে শুধু ইনস্টাগ্রাম এড করে দিব এবং ক্রিয়েট অ্যাডসটা সিলেক্ট করে দিব। এবং ক্রিয়েটিভ যে সোর্সটা থাকবে, আমরা যে পোস্টটা ক্লিক করব সেটা পেজ থেকে নিব। অবশ্যই আগে পেজে পোস্টটা দিব। সেই পোস্টটাকে শুধু ম্যানুয়াল ভাবে এখানে ফরম্যাট আকারে সিঙ্গেল দিয়ে এই যে এখানে এসে আমরা পোস্টটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আর যদি প্রাইমারি টেক্সটের প্রয়োজন হয় এখানে দিব, হেডলাইনের প্রয়োজন হয় তাহলে হেডলাইন দিব, যদি ডিসক্রিপশনের প্রয়োজন হয় তাহলে দিব, না হলে দিব না। দেওয়ার পর সুন্দর করে এডসটাকে পাবলিশ করে দিব। পাবলিশ আমাদের এডসটা হবে না, যেহেতু আমাদের এখানে কোনো মাস্টার কার্ড অ্যাড করা নেই। এটাতে শুধু পাবলিশ করে দেই, তাহলে এডসটা চালু হয়ে যাবে। আমরা এডসটাকে পরবর্তীতে আর কাস্টমাইজেশন করতে পারবো না। যদি এডিট করতে চাই তাহলে কাস্টমাইজেশন করতে পারবো। এইভাবে সাধারণত ট্রাফিক অ্যাডস রান করা হয়ে থাকে। আমি এ পর্যন্ত ট্রাফিক অ্যাডস রান করা হয়। ট্রাফিক অ্যাড সম্পর্কে কি বিষয়টা ক্লিয়ার? হুম। বুঝা গেছে? কোনো জায়গায় কি সমস্যা আছে? আর দেখতে হবে, একটু দেখে তোকে জানাবো আমি, সমস্যা নাই। ওকে, কালকে ক্লাস করি। এরপর তাহলে পরবর্তী অ্যাডসে যাই। এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। পাবলিশ টু ড্রাফটে দিলাম। ড্রাফটে থাকবে। নেট মেবি বাফারিং করতেছে। মাস্টার কার্ড চাচ্ছি ড্রাফটে দেওয়ার জন্য, ক্লোজ করতে হবে। এই ড্রাফটও নিচ্ছে না। তো আবার আমরা আরেকটা অ্যাড চালু করে দেখি। ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এই যে এখানে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। যেহেতু আমরা একটু আগে ক্লিক করলাম, এই কারণে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা নিউ ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতেছি। ক্লিক করার পর এঙ্গেজমেন্ট যেই অ্যাডস রয়েছে, এই এঙ্গেজমেন্ট অপশনটাতে ক্লিক করব। এঙ্গেজমেন্ট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যদি আমরা কোনো প্রোডাক্ট ওয়েবসাইটের মাধ্যমে না সেল করে, যদি আমরা শুধু ফেসবুকের মাধ্যমে সেল করি, তাহলে সে আমাদেরকে ফোনের মাধ্যমেও অর্ডার করতে পারবে, মেসেজের মাধ্যমেও অর্ডার করতে পারবে। শুধু এঙ্গেজমেন্ট কথাটা দ্বারা আমরা প্রোডাক্টকে মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট গুলাকে সেল করতে পারবো, ওয়েবসাইটের মাধ্যমে না। এখন আমরা যদি এইভাবে চাই, তাহলে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ম্যানুয়াল অপশনে ক্লিক করবো। এখানে যে ইন্টারফেসটা আসবে, পূর্বে যে ইন্টারফেসটা দেখানো হয়েছে, ঠিক সেম টু সেম। শুধু এটাতে প্র্যাকটিস করে যেতে হবে যে কোন এডস এর মধ্যে কোন ক্যাটাগরিটা ফেলাতে হবে এবং কোন এডসটা আমাদের কিভাবে সাজাইতে হবে। এখানে আমরা নামটা কিভাবে দিছি ওই অ্যাডসটাতে, বুকস, এই বুকসটাকে রাখছি। এটাই এইভাবে রাখলাম। এই যে পূর্বে দিছিলাম যেহেতু এখানে আসছে শো করছে, এটা এইভাবেই দিলাম। এখানে আমরা ক্যাটাগরিটাতে কোনো কিছু সিলেক্ট করব না, অ্যাকশন টাইপে রাখবো। কিন্তু ওইখানে ছিল ট্রাফিক, এখানে আছে এঙ্গেজমেন্ট।
এই জায়গাটাতে শুধু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। এখানে আমরা লিমিটেশন এইভাবে রাখবো, এইগুলাতে আমরা কোনো কিছু করবো না, নেক্সট অপশনে ক্লিক করতে। নেক্সট অপশনে ক্লিক করার পর দ্বিতীয় জায়গায় এসে এখানেও আমরা শুধু এটাতে দিব বুকস, বুকসটা দিলাম, এডসেট দিলাম। এডসেটটা থাকতেছে বুকস, এটাতে আমরা কোনো কিছু দিতেছি না। যার যেরকম সেল করার জন্য যেরকম প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট সম্পর্কে এখানে একটা নাম দিতে হবে, যেন আমরা বুঝতে পারি এই অ্যাডসটা আমরা এই নামে মানে সেল করার জন্য রান করছিলাম। শুধু এটার নামকে বোঝানোর জন্য এটা নাম এইভাবে দেওয়া হয়ে থাকে। এখন এখানে লোকেশনটা বোঝাচ্ছে আমরা কি মেসেঞ্জারের মাধ্যমে অর্ডারটা নিতে যাচ্ছি, না ফেসবুক পেজের মাধ্যমে নিতে যাচ্ছি, না অ্যাপসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমেও দেখাচ্ছে যে পারবো, কিন্তু আমরা যেহেতু এঙ্গেজমেন্ট বলতেছি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোথাও মেসেজ করতে পারবো না। এই কারণে আমাদেরকে এখানে মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করে দিতে হবে। মেসেঞ্জার অপশন আমি সিলেক্ট করে দিছি। আমাদের পেজ এখানে দেখাচ্ছে, আমি এখানে পেজটা সিলেক্ট করে দিছি। এখন যদি আমি ইনস্টাগ্রামটা চাই, এখানে শুধু কানেক্ট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এখানে শুধু ক্লিক করলে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা চাইবে এবং ইমেলটা চাইবে, তাহলে এখানে ইনস্টাগ্রামটা অ্যাড হয়ে যাবে। এবং ফেসবুকের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেম কাহিনী, শুধু লিংক আপ করে দিতে হবে। পারফরমেন্স গোলটা আমরা কি দিব এইখানে, এখানে দুইটা জিনিস বলতেছে যে ম্যাক্সিমাইজ নাম্বার এন্ড কনভারসেশন এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমরা লিঙ্ক ক্লিক চাচ্ছি না, আমরা এখানে কনভার্সন চাচ্ছি। যেহেতু আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলার পর আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা সেল করব, তাহলে আমি কনভারসেশনটাই রাখতেছি। এবং এখানে দেখা যাচ্ছে বিট বাজেট, এখানে অপশন এভাবে রাখবো। তোমার অপশন থেকে ইমপ্রেশন সিলেক্ট করছি, ওখানে থাকবে, এটাতে কোনো কাজ করা যাবে না, করার কোনো প্রয়োজন নেই। বাজেট সম্পর্কে আর কোনো কিছুই বলতেছি না, বাজেটটা পূর্বেই ক্লিয়ার করে দিয়েছি বাজেটটা কিভাবে সিলেক্ট করতে হবে। আমাদেরকে ডেইলি বাজেটটা সিলেক্ট করা বেশি ভালো। ফেসবুক শুধুমাত্র ওই দিন ওই সময় ওই জায়গাটাতে গিয়ে ঠিক আমরা যতটুক বাজেট দিয়ে রাখবো সে ততটুক বাজেট স্পেন্ড করবে, তার বেশি স্পেন্ড করবে না। যদি আমরা লাইফ টাইম দিয়ে থাকি, তাহলে ফেসবুক যেদিন দেখবে যে আপনার প্রোডাক্ট আজকে সেল হচ্ছে বেশি, তাহলে আজকে বেশি টাকা ইনভেস্ট করে ফেলবে। যদি কম সেল হয়, কম টাকা ইনভেস্ট করে ফেলবে। তাহলে আমরা প্রত্যেকটা দিন ভালো পরিমাণের সেল জেনারেট করতে পারবো না, আমাদের লস। যদি ওইখান থেকে পারফরমেন্সটা ভালো হয় তাহলে অবশ্যই সেল হবে, কিন্তু বেশিরভাগ ওই সময়টা রিস্কের থাকে। এই সময়টা এইভাবে রাখতেছি। এটা টাইমটাকে ইচ্ছা মতো সে কবে কতদিন add করতে চায় সে তার add করে রাখবে। নিচের দিকে আসতেছি, এটা এভাবে থাকলে করবো না। লোকেশন, লোকেশনটা পূর্বেই অ্যাডসে আমি দেখাইছি যে কিভাবে লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশনটা এইভাবেই থাকতেছি, এইভাবে রাখতেছি। ভিডিওর প্রথম অংশে গিয়ে গেলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি মিনিমাইজ, সর্বনিম্ন কত বছর বয়সের এই বইটা আমাদের কিনতে পারে এইটাও আমি ধারণা দিয়েছি। তবে এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা কি রিলেটেড, আপনি প্রোডাক্টটাতে যে সেল করতে যাচ্ছেন এই প্রোডাক্টটা অনলাইনের মাধ্যমে, এই প্রোডাক্টটা কাদের জন্য, এই প্রোডাক্টটা কারা কিনতে চাইবে, এটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করাটা যত বেশি ভালো হবে তত বেশি সেল বৃদ্ধি পাবে। নিচের দিকে আসতেছি, ল্যাঙ্গুয়েজটাকে ঠিক অলি রাখতেছি। এখানে বাংলাদেশের মধ্যে যেহেতু রাখতেছি, অলি থাক, কোনো প্রয়োজন নেই কোনো কিছু করার। নিচের দিকে আসতেছি, এগুলা এভাবে থাকবে। নেক্সট অপশনে ক্লিক করতেছি। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে নাম দিতে হবে যেভাবে আমি পূর্বে দিয়েছি। এবং এখান থেকে পেজটা সিলেক্ট করা রয়েছে, এটা যেহেতু এখানে আমার এক পেজ রয়েছে, যদি মাল্টিপল পেজ থাকতো তাহলে এখানে আলাদাভাবে মাল্টিপল পেজ গুলো শো হইতো, কিন্তু একটাই আছে, এভাবে অটোমেটিক সে সিলেক্ট করে নিচ্ছে। আবার এখানে দেখাচ্ছে যদি তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করতে চাও করতে পারো, আমি করতেছি না। তারপর ফরম্যাট টাইপ হবে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও। নিচের দিকে আসতেছি, এই যে মিডিয়া যে অপশনটা রয়েছে, যদি আমরা ভিডিও আকারে কোনো প্রোডাক্ট সেল করতে চাই, ভিডিওটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আমার যেহেতু ভিডিও নেই, আমি ইমেজটা সিলেক্ট করতেছি। এইটাকে সিলেক্ট করে আমি এটাকে নেক্সট করলাম, আবার নেক্সট, আবার ডান। আমাদের এই এটা মনে করেন যে প্রোডাক্ট, এটা শো হয়ে গেল। এবং এটা কিভাবে কোথায় শো হবে এটাও দেখাচ্ছে। প্রাইমারি টেক্সটটা কিরকম হবে এবং হেডলাইন কোথায় হবে এটা আমি দেখিয়ে দিয়েছি। এটা ডিসক্রিপশন হলে ডিসক্রিপশন। তারপর আমরা চাচ্ছি যে সেন্ড মেসেজ, সে আমাকে উম, না, আমি এটা হচ্ছে সব, আমি যেহেতু বিক্রি করতে চাচ্ছি কোনো প্রোডাক্ট, সে এখানে শপ নাও অপশনটা, শপ নাও বাটনটা দেখতে পাবে যে এটা কিনতে হবে তাকে, এই কারণে এটা দিচ্ছি। এটা দেওয়ার পর এইদিকে এগুলা এভাবেই থাকবে। এইগুলাতে কোনো কিছু করার প্রয়োজন নাই, এখন শুধু পাবলিক অপশনে ক্লিক করলেই আমাদের অ্যাডসটা রান হয়ে যাবে। এইখান থেকে এটা সেম ভাবেই রান করা যাবে। এইভাবেই এটা হয়ে যাবে। এইভাবে সাধারণত এঙ্গেজমেন্টের যে অ্যাডস গুলা রয়েছে এইভাবে রান করতে হয়।
এই বিষয়টা আমি আশা করতেছি ক্লিয়ার। এই বিষয়টা যদি প্রথম যে অ্যাডসটা আমরা রান করছি ওইটা সম্পর্কে যদি ভালোভাবে ভিডিওটা দেখা যায় তাহলে এগুলো বিষয় ইজি হয়ে যাবে। এই যে এখানে স্পন্সর ভিডিওগুলো কিভাবে দেখাবে এটা এখানে শো করতে, আমি এটাকে ক্লোজ করতেছি, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি আবার সেম ভাবে আবার নিউ ক্রিয়েট করব। এই যে লিডস এবং সেলস এই দুইটা অ্যাডস রয়েছে, এই দুইটা অ্যাডস আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে লিডস এবং সেলস রান করতে হয়। যদি কোনো প্রোডাক্ট আমরা সেল করতে চাই তাহলে আমরা লিডস সেল করব না, লিডস আকারে সেল করব না, আমরা সেল করব সর্বপ্রথম পেজটা হলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব একটা, এবং সেটা 7 দিনের জন্য, এবং ট্রাফিক ক্যাম্পেইন রান করব এবং সেটা 7 দিনের জন্য, এবং এঙ্গেজমেন্ট যে অ্যাডসটা রয়েছে এইটা রান করব 7 দিনের জন্য। তাহলে 3 7 21 দিন হয়ে যাওয়ার পর আমরা সেলস অ্যাড রান করতে পারবো একটা নতুন পেজের আন্ডারে। একটা নতুন পেজ তৈরি করা মাত্রই আমরা কখনো সেলস এড রান করতে পারবো না। তাহলে সেলস এড রান করার জন্য আমাদেরকে 21 দিন সেই পেজে আমাদেরকে সময় দিতে হবে শুধু তাকে নিজের ভাবে নিজের মতো করে গ্রো করার জন্য। কালকে এবং কালকে না পরবর্তী ক্লাসে আমরা দেখব লিডস এবং সেলস এড ক্যাম্পেইন। সাধারণত এই প্রমোশনটা আমাদের লাগে না যদি কোনো ক্লায়েন্ট থাকে, যেই সকল ক্লায়েন্ট যারা অ্যাপস ডেভেলপার, অ্যাপস এর কাজ করে থাকে, অ্যাপস তৈরি করে থাকে, তারা যদি বলে আমার অ্যাপসটা তুমি প্রমোট করে দাও কান্ট্রি রিলেটেড, যদি সে তার স্পেসিফিক কান্ট্রির মধ্যে তার অ্যাপসটাকে প্রচার করতে চায় তাহলে অ্যাপসটাকে এইভাবে দেখানো হয়ে থাকে, অ্যাপসটা রান করা হয়ে থাকে, তার অ্যাপস এর ইনফরমেশন সে দিবে, এখানে শুধু অ্যাপসটা রান করতে হবে, তাহলে সে প্রচার হয়ে যাবে, তার অ্যাপস এর ডাউনলোড বাড়বে, তাহলে সেখান থেকে তার ইনকাম। আমরা নেক্সট ক্লাসে দেখবো লিডস এবং সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় সেলস অ্যাডস ক্যাম্পেইন, যে যেখান থেকে আমরা অ্যাডভান্স ভাবে একটা প্রোডাক্ট আমরা সেল করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকতেছে, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকতেছে। সো বিষয় কি ক্লিয়ার? আমাদের এটা হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইনের ইন্টারফেস, এটা একটা ড্যাশবোর্ডও বলা হয়ে থাকে, এটাকে ক্যাম্পেইন প্ল্যানারও বলা হয়ে থাকে। এই জায়গাটাতে আমরা পূর্বে যতগুলা ক্যাম্পেইন রয়েছে সেগুলোর প্রত্যেকটাই দেখেছিলাম, যেখানে আমরা শুধু লাস্ট স্টেপের দিকে দুইটা অ্যাডস ক্যাম্পেইন রান করা বাকি ছিল, এবং সেখানে আমরা সেলস অ্যাডভান্স যেই সেলস অ্যাডস ক্যাম্পেইন সেটা বাকি রয়েছে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। এটাকে আমরা সর্বপ্রথম ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি। ক্রিয়েট অপশন থেকে আমাদের এই লিডস অ্যাডস ক্যাম্পেইন রান করার রান আমরা করি নাই, এবং সেলস আমরা রান করি নাই। লিড বলতে বোঝানো হচ্ছে যে কোনো ক্লায়েন্টের অথবা কোনো বিষয়ের উপর কেউ যদি কখনো কোনো লিডের প্রয়োজন হয়ে থাকে, লিড বলতে বোঝানো হচ্ছে যে এখন কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বা আমাদেরকে কাজ দিল, কাজের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাকে 100 জন অথবা 1000 জনের একটা সিইও অথবা কোনো কোম্পানিতে জব করে এরকম ম্যানেজার পোস্টে যারা রয়েছে সেই সকল ব্যক্তির আমাকে লিস্ট লাগবে। এরকম লিস্টের জন্য আমরা লিডস অ্যাডস ক্যাম্পেইন রান করব। অথবা যদি আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল অথবা আমাদের কোনো প্রোডাক্ট সেলের জন্য কোনো আমরা নিশ সিলেক্ট করতে চাই তাহলে আমরা লিডস অ্যাডসটা রান করব। যদি বেশিরভাগ সাধারণত আমরা লিডস অ্যাডস ক্যাম্পেইনের প্রয়োজন হয় না, তারপরেও এটা আমি শুধু বলে দিলাম যে এই কাজের জন্য লিডস অ্যাডস ক্যাম্পেইনটা রান করব। কোনো কিছু স্পেসিফিক নিশ রিলেটেড আমাদের প্রয়োজন হলে ওই বিষয়ের উপরে আমরা লিডস অ্যাড রান করব কোনো কিছু প্রয়োজনের ক্ষেত্রে। এটাও ঠিক সেম ভাবেই অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট এডস এর মতোই, শুধু নেক্সট এন্ড কন্টিনিউ করে যেতে হবে, এটাতে আমি দেখাচ্ছি না। আমরা সরাসরি শিফট করতেছি সেলস অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে, যেই অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমাদের একটা পেজের মধ্যে কোনো প্রোডাক্ট আমরা অনলাইনের মাধ্যমে সেল করতে চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটার তুলনায় কোনো কিচ্ছু নেই। আপনি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। যতগুলা এখানে অ্যাডস রয়েছে শুধু অ্যাপ প্রমোশন ব্যতীত প্রত্যেকটার মাধ্যমেই আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো, কিন্তু এখানে কম আর বেশি এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আমরা অ্যাওয়ারনেস ট্রাফিক এবং লিডস এই সকল বিষয়ে
যদি আমরা প্রোডাক্ট সেল করতে যাই এই সকল অ্যাডস এর মাধ্যমে, তাহলে আমরা যে পরিমাণ অ্যাডস রান করব তার এগুলোর চারটা থেকে আমরা যদি অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ এবং লিডস এই চারটাতে প্রত্যেকটাতে অ্যাডস এর মধ্যে আমরা যদি $10 করে বাজেট রাখি, $10 করে হলে এখানে $40 ইনভেস্ট হয়ে যাচ্ছে। $40 মধ্যে আমরা যতগুলো সেল পাবো, ঠিক $10 যদি আমরা একটা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করি, ওই চারটা সমানের থেকেও বেশি সেলস অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমরা হচ্ছে প্রোডাক্টটা সেল করতে পারবো। কেন পারবো? কারণ ফেসবুক জানে কারা প্রোডাক্ট অনলাইনের মধ্যে কিনে এবং কারা কিনে না, কারা দেখে শুধু কিন্তু কিনে না। এই সকল ধরনের লিডস, এই সকল ধরনের ইনফরমেশন ফেসবুকের কাছে আছে। আমরা যে ফেসবুক ব্যবহার করতেছি, আমরা ভাবতেছি আমাদের ইনফরমেশন আমরা পার্সোনাল ভাবে সিকিউর রাখতেছি, কিন্তু ফেসবুক জানে আপনি কি চান, আপনি কি চাচ্ছেন, আপনি কি নিচ্ছেন। এই সকল বিষয় আমাদের মনের ভাষাটা শুদ্ধ মনে হচ্ছে, ভাষাটা সহ মনে হচ্ছে যে ফেসবুক জানে। কিরকম জানে আমি যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমরা যদি কোনো ব্রাউজার অথবা আমরা যদি ফেসবুকের মধ্যে স্ক্রল করতে থাকি, স্ক্রল করতে করতে আমরা যদি কোনো একটা বিষয়কে অথবা কোনো একটা ভিডিওকে, 5 মিনিটের ভিডিওকে যদি আমরা 4 মিনিটের অধিক দেখি, মানে 100%-এর মধ্যে কোনো যে কোনো ভিডিও 100%-এর মধ্যে যদি আমরা 70% কোনো ভিডিওকে দেখি এবং সেই ভিডিওটা দেখার পর যদি আমরা ওই ভিডিওতে একটা লাইক, রিয়েক্ট দেই, তাহলে ফেসবুক বুঝে যাবে আপনি এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেছেন। এইরকম রিলেটেড আপনাদেরকে এখন প্রত্যেকে ওই ধরনের ভিডিও শুধু শো করবে। অথবা আপনি যদি হচ্ছে পেজে লাইক দিয়ে থাকেন অথবা ইমেজ গুলাতে স্ক্রল করতে করতে লাইক দেন, তাহলে আপনাকে ওই সকল ইমেজ গুলাই দেখাবে। ইমেজ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরির উপর সার্চ লাইক দেওয়া হবে, মানে পছন্দ করা হবে, সেই সকল ফেসবুকের মধ্যে ব্রাউজ ফিচারে আমরা আমাদের পেজের মধ্যে আমরা আমাদের স্ক্রল বারের মধ্যে সেই সকল ইমেজকে দেখতে পাবো। তাই ফেসবুক জানে কে স্ক্রল করে, কে কোনটা বিষয়ে লাইক করে। ফেসবুকের মধ্যে আজ পর্যন্ত যতগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এই প্রত্যেকটা মানুষ কে কিরকম এটা ফেসবুক জানে। কে খারাপ ভাবে ফেসবুককে ব্যবহার করতেছে এটাও ফেসবুক জানে, কে ভালোভাবে ফেসবুককে ব্যবহার করতেছে এটাও ফেসবুক জানে। কারণ ফেসবুক জানে বিধায় সে তার অডিয়েন্সকে ধরে রাখতে পারতেছে। কারণ সে এই জিনিসটাতে লাইক করতেছে, ফেসবুক যদি ওই রকম বিষয় তার কাছে না শো করে, তাহলে সে ফেসবুক থেকে সরে দাঁড়াবে। ফেসবুক ফেসবুকে সে সময় দিবে না। এই কারণে ফেসবুকের কাছে সব ধরনের লিডস রয়েছে। কে একটা প্রোডাক্ট কিনবে, কে একটা প্রোডাক্ট শুধু দেখে কিন্তু কিনে না, এই সকল ধরনের লিডস সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে রয়েছে। তাই ফেসবুক জানে কে কখন কোন প্রোডাক্টটা কিনতে চায়। তাই সেলস এর ক্ষেত্রে যারা প্রোডাক্ট কিনে, একমাত্র তাদের একটা লিস্টই আছে ফেসবুকের কাছে, যে শুধু এই সকল অডিয়েন্সরা অনলাইনের মধ্যে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট কিনতেছে, মান্থলি একটা হলেও প্রোডাক্ট কিনে, তাহলে তাদেরকে সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে যে একটা লিডস রয়েছে, যে একটা ডাটা রয়েছে, ওই ডাটাটা ফেসবুকের কাছে আছে। যারা অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইন রান করার পর ওইখান থেকে কোনো প্রোডাক্ট দেখে কিন্তু কিনে না, ওই সকল অডিয়েন্স গুলো অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইনের লিডস এর মধ্যে রয়েছে। যেরকম আমরা ডাটা শিট ব্যবহার করে থাকি, এক্সেল শিট ব্যবহার করে থাকি, এক্সেল শিট আমরা কম্পিউটার শেখার সময় শিখছিলাম, ওই সময় যে আমরা এক্সেল এর ব্যবহার শিখেছিলাম ওই রকম ভাবে ফেসবুকের মধ্যে একটা ডেটা শিট রয়েছে, যেখানে কিছু কিছু অডিয়েন্সকে অ্যাওয়ারনেস ট্রাফিকের মধ্যে রাখছে। কারণ তারা খুবই প্রোডাক্ট কিনে না, 3 মাস পর পর, 4 মাস পর, 6 মাস পর, 1 বছর পর কোনো ব্যতিক্রম অতিক্রম হওয়ার পর থেকে তারা প্রোডাক্ট কিনে থাকে। তাদেরকে লিডস অথবা এঙ্গেজ অথবা ট্রাফিক অথবা অ্যাওয়ারনেস এইগুলোর মধ্যে রাখছে। কিন্তু সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে, সেলস যদি আমরা এডস রান করি, সেলস এর মধ্যে এমন একটা শীট ফেসবুকের মধ্যে রয়েছে, যেখানে ফেসবুক জানে তারা প্রত্যেকটা সপ্তাহ অথবা প্রত্যেকটা দিন অথবা প্রত্যেকটা মাস তারা একটা না একটা প্রোডাক্ট কিনে থাকে। তাদেরকে একমাত্র তাদেরকে একমাত্র সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে সে তাদের ডাটা শিটের মধ্যে রাখছে। সো আজকে আমরা দেখবো সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে কিভাবে আমরা প্রোডাক্টকে সেল করতে পারি, আমরা আমাদের প্রোডাক্টে। সর্বপ্রথম আমি সেলস এডস ক্যাম্পেইনে ক্লিক করতেছি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে ম্যানুয়ালি একটা সেট করতে হবে, এই কারণে ম্যানুয়ালি অপশনে ক্লিক ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। ঠিক সেম ভাবে ওই যেই ব্যতিক্রম অ্যাডস গুলো আমরা পূর্বে যেই সকল অ্যাডস গুলো আমরা রান করছিলাম
ঠিক সেম ভাবে এইটাও সেম একই, তবে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম এইখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে। আজকে নতুন করে আবার আমি ক্যাম্পেইনের নাম দিচ্ছি না, এটা এইভাবে রাখতেছি। যার যেই অ্যাডস ক্যাম্পেইনটা হবে, যেই বিষয়ের উপরে, সেইখানে যে একটা বোঝার জন্য নাম দিতে হবে। আমি নিচের দিকে স্ক্রল করতেছি, এইখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে না, এটা আমি বলে দিয়েছি। এই সকল বিষয় যদি রান করা হয় তাহলে ওই অ্যাডসটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, অ্যাডটা রান হবে না। বাইং টাইপ ক্যাম্পেইন ডিটেলস এর দিকে এসে আমাদেরকে বাইং টাইপ অ্যাকশন দেওয়া রয়েছে, ওইটা আমরা অবশ্যই অ্যাকশন রাখবো। এবং ক্যাম্পেইন অবজেক্টিভ থাকতেছে সেলস, আমরা সেলস এর ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। আমরা কোনো প্রোডাক্টকে সেল করতে যাচ্ছি, ডিরেক্ট সেল। আমরা কখনো পেজের ফলোয়ার বাড়াতে চাই না, আমার পেজকে গ্রো করতে চাই না, আমার পোস্টটাকে অন্যজনের কাছে দেখাতে চাই না। আমি চাচ্ছি এই প্রোডাক্টটা স্পেসিফিক একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি, ডিরেক্ট সেল। ফেসবুককে আমি টাকা দেবো, ফেসবুক আমার প্রোডাক্টটা সেল করে দিবে। এই জন্য আমি শুধু সেলস যে অপশনটা রয়েছে ফেসবুকের মধ্যে, আমি সেটি সিলেক্ট করছি। এবং শো মোর অপশনে আসতেছি। শো মোর অপশন থেকে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, যেটা আমরা দিব না, এটা আমি খুবই এক্সপ্লেন করে দিয়েছি। এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডস, এইটাতে আমাদের যদি আমরা অ্যাডভান্টেজ কিছু পেতে চাই, যে একটা এই অ্যাডভান্টেজটা কিভাবে কাজে লাগে, এটা যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে একটা পেজের মধ্যে যদি পেজটা অনেক বড় হয়ে থাকে এবং সেই পেজের মধ্যে যদি দেখা যায় ওখানে প্রচুর পরিমাণে অ্যাড পূর্বে চালানো হয়েছে, সেই সেই পেজের মধ্যে অনেকগুলা স্পেসিফিক অডিয়েন্স রয়েছে, যেই সকল অডিয়েন্সরা ওই পেজ পোস্ট করার সাথে সাথে, প্রোডাক্ট পোস্ট করার সাথে সাথে ওই সকল অডিয়েন্সরা সেই প্রোডাক্ট গুলাকে কিনে থাকে। সেগুলোর আমাদের একটা স্পেসিফিক ভাবে লিস্ট থাকতে পারে। ওই সকল লিড গুলা আমরা এখানে ক্রিয়েট করে অডিয়েন্স গুলাকে শুধু সেট আপ করে দিব। যেহেতু আমাদের কোনো এখন পর্যন্ত অডিয়েন্স নাই, এই ক্ষেত্রে আমরা এটাতে কোনো বেনিফিট আমরা এখন পাবো না। এখন এখানে এইগুলাতে কোনো কিছু করতে হবে না, আমি পূর্বেই বলে দিয়েছি পূর্বের অ্যাডস ক্যাম্পেইন গুলাতে। এবং আমি এখানে কোনো কিছু না করেই নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এখানে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে যে নামটা রয়েছে, এখানে আমাদেরকে নাম দিতে হবে। আমরা যে প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, এড সেটের উপর একটা হচ্ছে আলাদা একটা পার্ট, এটাতে একটা অবশ্যই নাম দিবেন যেন বোঝা যায় এড সেটের মধ্যে আমরা এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি। আমরা যদি কোনো বই সেল করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেলস এডস ক্যাম্পেইন যদি আমরা রান করতে চাই, এবং সেইখানে আমরা দুইটা বেনিফিট পাবো। নাম্বার এক, যদি আমাদের ওয়েবসাইট না থাকে, যদি আমাদের ওয়েবসাইট না থাকে, আমরা যদি $10 কোনো $10 অ্যাডস ক্যাম্পেইন রান করি, আমাদের ওয়েবসাইট নাই কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজের আন্ডারে মেসেজ করে আমি আমার প্রোডাক্টকে সেল করতে চাচ্ছি, কিন্তু আরেকটা ব্যক্তি যে তার ওয়েবসাইট আছে, তার ফেসবুক পেজ আছে, সে ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করে ওয়েবসাইটের মাধ্যমে তার প্রোডাক্ট গুলাকে সেল করে। কিন্তু ওইখানে একটা ডিফারেন্স হচ্ছে যে সেও $10 সেলস এডস ক্যাম্পেইন রান করবে, আপনারাও $10 সেলস এডস ক্যাম্পেইন রান করবেন। ও করবে ফেসবুক থেকে ওয়েবসাইটের থ্রুতে, আর আপনারা করবেন ফেসবুক থেকে মেসেজের থ্রুতে। যার ফলে আপনারা দুইজনের বাজেটটাই সেম থাকতেছে, কিন্তু ওর থাকতেছে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকতেছে না। সেই ক্ষেত্রে আপনার $10 মধ্যে আপনি যদি 10টা অর্ডার পান, কিন্তু সে $10 মধ্যে সে 20টা অর্ডার পাবে। তার মানে বোঝা যাচ্ছে ওয়েবসাইট যদি থাকে, ওই ওয়েবসাইটের থ্রুতে যে কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করলে ওইখানে দ্বিগুণ রেজাল্ট পাওয়া যায়। দ্বিগুণ রেজাল্ট পাওয়া যাবে ওয়েবসাইটের মাধ্যমে, দ্বিগুণ প্রোডাক্ট সেল করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ফেসবুক থাকার পরেও আমাদের আরো একটা অ্যাডভান্স জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কিভাবে, কোথায়, কিভাবে তৈরি করলে আমরা ওটাকে বিল্ড করতে পারবো এবং পেজের সাথে সেট আপ করতে পারবো, এই বিষয়টা আমি ওয়েবসাইটের ক্লাসে গিয়ে দেখাবো। তবে এই কথাটা বলে রাখতেছি যে কোনো প্রোডাক্ট যদি ফেসবুকের থ্রুতেই যদি এডস টাকা সেল, কোনো প্রোডাক্ট সেল করতে হয়, তাহলে আমরা কম সেল করতে পারবো। যদি ফেসবুকের থ্রুতে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করে থাকি, তাহলে আমরা বেশি প্রোডাক্ট সেল করতে পারবো। এই বিষয়টা যদি ক্লিয়ার না হয়, 2-3 বার ভিডিওটা রিপিট করতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলতেছি, যদি ফেসবুক থাকে, ফেসবুকের মাধ্যমে আমি মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করব, তাহলে আমি রেজাল্ট কম পাবো, প্রোডাক্ট কম সেল করতে পারবো। যদি আমি
ফেসবুকের থ্রোতে, ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটের থ্রোতে কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমি দ্বিগুণ রেজাল্ট পাবো। এই বিষয়টা একটু ভালোভাবে রিপেয়ারিং করতে হবে, না হলে মনে থাকবে না। নিচের দিকে স্ক্রল করতেছি, নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখা যাচ্ছে যে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাইজ নাম্বার এবং কনভারসেশন দেখা যাচ্ছে। এখানে আমরা দেখবো আমরা কোনটা সিলেক্ট করলে আমাদের প্রোডাক্টটার মধ্যে সব থেকে বেশি বেনিফিট আমরা পেতে পারি। এখানে এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারসেশন, এটা আমরা, এটা আমাদের ব্লার করে দিছে, এটা আমরা সিলেক্ট করতে পারতেছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এরপরে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক এবং ইমপ্রেশন, এগুলোর মধ্যে এইখানে এটা বলতে কি বোঝায়? এটা বলতে ম্যাক্সিমাইজ, পারফরমেন্স গোল বলতে, সর্বপ্রথম আমি পারফরমেন্স গোল সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই। যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই, যেমন দারাজ, দারাজের মধ্যে যদি আমরা এইখানে একটা সিলেক্ট করে দেই যে এই যে এইখানে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমাদের একটা স্পেসিফিক লিঙ্ক থাকবে যে লিঙ্কের মধ্যে তাকে আসতেই হবে, তা না হলে ফেসবুক আমাদের কাছ থেকে কোনো টাকা কাটবে না, এইটাকে বোঝানো হচ্ছে। যদি আমরা দেই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যদি কোনো একটা অডিয়েন্স, কোনো একটা কাস্টমার শুধু আসলো কিন্তু প্রোডাক্ট কিনলো না, তাহলে সে আমাদের ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কেটে নেবে। কিন্তু আমরা চাই যে আমাদের একটা স্পেসিফিক লিঙ্ক থাকবে যেখানে আমাদের প্রোডাক্টটা থাকবে, ওই প্রোডাক্টটা দেখার পর সে কিনুক বা না কিনুক, কিন্তু লিঙ্কে অবশ্যই ক্লিক করবে, যেন আমাদের টাকাটা ওয়েস্ট না যায়। যার ফলে আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক ক্লিক করব, যার ফলে আমাদের টাকাটা লস হবে না, ফেসবুক আমাদের কাছ থেকে বাড়তি টাকা কেটে নিতে পারবে না। কেমন একটা বিষয়, বিষয়টা যদি আর একটু ডিপলি আলোচনা করি, একটা প্রোডাক্ট যদি আমরা সেল করি, ওই প্রোডাক্টের ওয়েবসাইট একটা অবশ্যই থাকবে। ওয়েবসাইটের মধ্যে যদি 200 জন আসে, 200 জনের মধ্যে আমাদের প্রোডাক্টটা, সেই স্পেসিফিক অ্যাডস ক্যাম্পেইন রান করা প্রোডাক্টটাতে ক্লিক করবে 50 জন। 200 জন আসলো কিন্তু ওই স্পেসিফিক লিঙ্কের মধ্যে ক্লিক করলো 50 জন, তাহলে যদি আমরা ওই ওই জায়গাটাতে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক না করি, তাহলে 200 জনের, 200 জন আসলো, 200 জনের কাছ থেকে, 200 জনের কারণে আমাদের কাছ থেকে সে ফেসবুক টাকা কেটে নেবে। কিন্তু আমরা যদি এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকটা রেখে দেই, এই অপশনটাকে অন করে দেই, তাহলে 200 জন আসলো কিন্তু 50 জন, 50 জনের মতো যেই কোর্সটা আসবে, সেই 50 জনের জন্য আমাদের কাছ থেকে শুধু ফেসবুক টাকা কেটে নেবে। 200 জনের কাছ থেকে, 200 জনের আসার কারণে আমাদের কাছ থেকে টাকা কাটবে না, শুধু 50 জনের কারণে আমাদের কাছ থেকে টাকা কাটবে। তাহলে আমরা ওইখান থেকে অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছি একটা প্রোডাক্ট সেল করার জন্য। আমরা অনেকটা ভিতর থেকে উপরে চলে আসতে পারতেছি, আমাদের লসটা কম হচ্ছে। আমরা আমাদের প্রোডাক্টটা সেল করার জন্য আমরা আরো কিছু বাড়তি মানুষকে দেখাতে পারবো। তাহলে প্রত্যেকটা বিষয় লুফে নেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় সেলস ক্যাম্পেইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সহকারে দেখাটা এবং বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ। নিচের দিকে স্ক্রল করতেছি এবং এখানে পোস্ট পার গোল, এটা আমরা রাখবো না, অপশনাল। অপশনাল আমরা কোনো কিছুই করব না। শো মোর অপশনে ক্লিক করতেছি। শো মোর অপশন থেকে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। শো মোর অপশন থেকে পাচ্ছি ইমপ্রেশন, অবশ্যই আমাদের ইমপ্রেশন প্রয়োজন। ইমপ্রেশন না হলে, ইমপ্রেশন যদি আমরা এখানে ক্লিক না করি তাহলে আমাদের পোস্টটা অন্য কাউকে দেখাবেই না। তো এটাই ভাবেই থাকতেছে, এটাকে কোনো কিছু করতেছি না। ডাইনামিক, ডাইনামিক ক্রিয়েটিভ এটাই ভাবেই থাকবে, কোনো কিছুই করব না। এইখানে একটা বাজেট ধরে নিয়েছে, ডেইলি বাজেট আমাদেরকে যদি $20 দেওয়া হয়, তাহলে এই যে এখানে যদি আমরা ডেইলি বাজেট $20 করে দেই, তাহলে সে আমাদেরকে এখানে একটা রেজাল্ট শো করে দিয়েছে যে 44,000 থেকে 1,27,000 মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টটা সে দেখাবে। আমরা একটা বই সেল করতে যাচ্ছি, বিষয়টা মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা একটা বই সেল করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার বইটার দাম আমি 300 টাকা করে রাখতেছি, 300 টাকা করে বইটার দাম। কিন্তু আমি $20 করে প্রত্যেকটা, আমি সাপোজ ধরলাম আমি একদিনের জন্য ফেসবুক এডস ক্যাম্পেইনটা রান করব, আমি একদিনের জন্য আমার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি, আমার বইটাকে আমি একদিনের জন্য সেলস করতে চাচ্ছি। এইখানে আমার ডেইলি বাজেটের মধ্যে আমি সিলেক্ট করে দিছি $20। $20 যদি আমি ফেসবুকে একদিনে দেই,
তাহলে আমার কাছ থেকে সে কেটে নেবে প্রায় 2500 টাকার মতো। 2500 টাকার মতো ফেসবুক আমার কাছ থেকে টাকা কেটে নেবে। 2500 টাকার মতো যদি কেটে নেয়, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই পোস্টটা, যে পোস্টটা আমি ফেসবুকের মধ্যে করতে যাচ্ছি, এই পোস্টটা সে 44,000 থেকে 1,27,000 মানুষকে দেখাবে। আমার প্রোডাক্টের যেই প্রাইস সেটা হচ্ছে 300 টাকা। 300 টাকার মধ্যে সে আইডিয়া করতেছে আমার প্রোডাক্টটা সে 587 জন থেকে 1,700 জন মানুষকে সে বিক্রি করতে পারবে। সেইটা একটা আমাদেরকে আইডিয়া দিচ্ছে। যদি আমাদের প্রোডাক্টটা মাত্র 100 জন কিনে, যদি আমাদের প্রোডাক্টটা 100 জন কিনে, তাহলে আমাদের আশা করতেছি 3 গুণ থেকে 10 গুণেরও অধিক আমাদের প্রোডাক্টের আমরা লাভ পেয়ে যাব। আমরা ফেসবুককে দিচ্ছি $20, সে আমাদেরকে সেল করে দিচ্ছে 100টা বই। 100টা বই যদি সেল করে দেয়, তাহলে ওইখান থেকে একটা বইয়ের যদি 300 টাকা করে দাম হয়, তাহলে কতগুলা টাকা হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে ফেসবুকে আমরা যে টাকা দিব, যদি আমরা অ্যাডস ক্যাম্পেইনটা প্রফেশনাল ভাবে করতে পারি, তাহলে ওইখান থেকে আমরা বেশি পরিমাণে সেলস নিয়ে আসতে পারবো এবং আমাদের লাভ থাকবে। লাভটা বুঝতে পারতেছি যে কিভাবে আমাদেরকে লাভ করতে হবে, কিভাবে একটা প্রোডাক্টের লাভ করতে হবে, একটা প্রোডাক্টের কিনা কত হলে আমাদেরকে ওই প্রোডাক্টের কত টাকা করে সেল করা উচিত। এই সকল বিষয় নিয়ে আমি ওয়েবসাইটে যে লাস্ট ক্লাস থাকবে ওই ক্লাসে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। শুধু এইটা বলতেছি যে $20 যদি আমি ফেসবুককে দেই একদিনের জন্য, সে আইডিয়া দিচ্ছে 587 থেকে 1700 মানুষের কাছে এটাকে বিক্রি করতে পারবে, সে নিতে পারবে, এরকম লিডস তার কাছে রয়েছে। কিন্তু পোস্টটা দেখাবে 44,000 থেকে 1,27,000 মানুষকে। এর মধ্যে এত যে নিতে পারে, যদি 500 জন নেয়, তাহলে তো আমাদের ব্যবসা একদম একদিনে হাই। তো এইটার দিকে যাচ্ছি না, শুধু এটাকে আমাদের আইডিয়া দিচ্ছে। আমাদের, আমরা যদি এইগুলাতে আরো কাস্টমাইজ করতে পারি, আরো প্রফেশনাল করতে পারি, সে আমাদেরকে আরো সেল দিতে পারবে। যার এই যে অ্যাড শিডিউলটা রয়েছে, এটা যার ইচ্ছা মতো সে কতদিন অ্যাডসটা চালাতে যাচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করবে। এটাতে আমি কোনো কিছুই করতেছি না আজকে। নিচের দিকে আসতেছি, বাজেট শিডিউলিং এটা আমি করতেছি না কিছুই, এবং এর শিডিউলিং এটাও আমি কিছু করতেছি না, এটা এইভাবেই থাকবে। এখন আমি এখানে আসতেছি লোকেশন। লোকেশনটাতে বলার তেমন কিছুই নেই, পূর্বে আমি বলে দিয়েছি। এখন কথা হচ্ছে লোকেশনটা যদি বাইরের কান্ট্রিতে হয়, এখন ক্লায়েন্ট যদি বলে আমাকে ওই ওই কান্ট্রিতে আমি আমার প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে এবং প্রোডাক্টটা সেল করার জন্য ওই সকল কান্ট্রিটা সেট আপ করে দিতে হবে। যদি বাংলাদেশের হয়, তাহলে বাংলাদেশের যেই সকল জায়গাগুলোতে প্রোডাক্টটা সেল করা উচিত, যেই সকল জায়গাতে সেল করলে প্রোডাক্টটা, যেই সকল জায়গায় সিলেক্ট করলে প্রোডাক্টটা বেশি সেল হবে, সেই সকল জায়গায় সিলেক্ট করতে হবে। ওইটা আপনার প্রোডাক্টের নিশ অনুযায়ী, প্রোডাক্ট যেরকম হবে, এবং বুঝতে হবে ওই প্রোডাক্টটা কোন জায়গাতে দিলে বেশি সেল হবে। তো এই বিষয়টা সম্পূর্ণটাই আপনার, এটা আমি কিছুই বলতে পারবো না। এখন এখানে ম্যাক্সিমাস এজ, তাদের সর্বনিম্ন বয়স কত হবে, মিনিমাম মিনিমাম এজটা বলতে বোঝাচ্ছে এখানে তার সর্বনিম্ন বয়সটা কত হবে, এটা বলতে বোঝানো হচ্ছে যে কোনো প্রোডাক্ট, কি রকম প্রোডাক্ট, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে প্রোডাক্টটা কাদের, প্রোডাক্টটা কারা কিনতে পারে, এটা আমি পূর্বে বলে দিয়েছি। তাই এটাতেও কিছু আলোচনা করতেছি না। নিচের দিকে আসতেছি, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। যদি বাইরের কান্ট্রি হয়, তাহলে অবশ্যই ইংরেজি সিলেক্ট করতে হবে। আমি অল রাখতেছি। এখানে আমরা অডিয়েন্স সেগমেন্টটাকে সিলেক্ট করতে পারবো। এই যে অ্যাড অডিয়েন্স সেগমেন্ট, অ্যাড অডিয়েন্স সেগমেন্টটা ঠিক সেরকম, যেরকমটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট সেল করতেছি, আমাদের পেজটা অনেক বড়, আমরা প্রোডাক্ট সেল করতেছি, যারা আমাদের প্রোডাক্ট কিনতেছে তাদের একটা আমাদের কাছে লিস্ট থাকবে। ওই লিস্টটাকে আমরা সেভ করে রাখবো, এবং এইখানে এসে অ্যাড অডিয়েন্সে এসে আমরা যখন আরেকটা প্রোডাক্ট সেল করতে যাওয়ার জন্য নতুন অ্যাডস রান করব, তাদের ওই সকল যারা আমাদের প্রোডাক্ট কিনছে, তারা আমাদের পেজটাকে লাইক করতেছে, তারা আমাদের পেজকে কন্টিনিউয়াসলি দেখতেছে, আমাদের পেজ থেকেও প্রোডাক্ট কিনতেছে, আমাদেরকে ট্রাস্ট করতেছে, তাদের সকল লিস্ট গুলাকে আমরা এখানে সেট আপ করে দেবো, যেন সেই সকল ব্যক্তিদের কাছেও আমাদের পোস্টটা পৌঁছায় এবং তারা দেখে, আমাদের প্রোডাক্টটা দেখে তারা কেনার চেষ্টা করে। তাহলে আমরা এইখানে আমাদের প্রাইসটাকে আরো ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারবো, আমরা আরো অল্প টাকার মধ্যে বেশি সেল জেনারেট করতে পারবো। এটাই হচ্ছে অডিয়েন্স সেগমেন্টের কাজ। যেহেতু আমাদের
এইটা বড় কোনো পেজ নয়, ছোট পেজ, তাই আমাদের কোনো আগের অডিয়েন্সও নাই, তাহলে আমরা সিলেক্ট করতেও পারতেছি না। কিন্তু যখন পেজটা বড় হয়ে যাবে, ওই পেজটা আরো প্রোডাক্ট সেল করার জন্য আরো ভালো হয়ে যাবে, আরো নেরো ডাউন হয়ে আরো অল্প টাকার মধ্যে বেশি পরিমাণ সেল জেনারেট করা যাবে। নিচের দিকে আসতেছি, এখানে কোনো কিছু করতে হবে না, নেক্সট অপশনে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে অ্যাড নেম দিতে বলতেছে। এখানে অ্যাড এর নাম দিতে হবে, এটা আমি দিচ্ছি না, এটা পূর্বেই আমি বলে দিয়েছি। এখানে প্রিভিউটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর পার্টনারশিপ অ্যাডস এটা আমি অফে রাখবো, এবং এখানে অবশ্যই পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি মাল্টিপল পেজ থাকে, যেই পেজের আন্ডারে পোস্টটা থাকবে ওইটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। ইনস্টাগ্রামটাও ঠিক সেম, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। এটা এইভাবে রাখতেছি। অ্যাড সেটটা কি করা যায়, এখানে ড্রপ ডাউন অপশনে দেখবো ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমাকে কি দিচ্ছে, নো, এটা আমি এইভাবে দিব না, ক্রিয়েট অ্যাডসটাই দিব। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করব, ম্যানুয়াল পোস্টই থাকবে, এবং এইখানে আমরা সিঙ্গেল ইমেজ ও সিঙ্গেল পোস্ট এটা এইভাবেই থাকবে। শো মোর অপশনে ক্লিক করব। শো মোর অপশনে ক্লিক করার পর এখানে আমরা শিডিউল পাচ্ছি। শিডিউল আমাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, এখানে আমরা এইভাবে রাখবো। এবং ইউআরএলটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোনো ইউআরএল ব্যবহার করা যাবে না। এই যে ইউআরএল, এখানে কোনো ইউআরএল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমরা ডাইরেক্ট পিক্সেল সেটআপ যেখানে করব ওইখানে শুধু ইউআরএল ব্যবহার করব। পিক্সেল সেটআপটা আমি দেখাবো ওয়েবসাইটের শেষ ক্লাসে। এখানে মিডিয়া রয়েছে, আমাদের পোস্টটাকে নিয়ে আসতে হবে। আমি ইমেজ অপশনে ক্লিক করতেছি। ইমেজ অপশন থেকে আমি আমার যে পোস্টটা, যেই পোস্টটা প্রোডাক্টটা সেল করতে চাই, ওই প্রোডাক্টটা আগে পোস্ট করে এখান থেকে শুধু নেক্সট নেক্সট করে আমাদেরকে এখানে চলে আসতে হবে। আমি নেক্সট করে চলে আসি, আমাদের প্রোডাক্টটা কোথায় দেখাবে এটা দেখাচ্ছে। প্রাইমারি টেক্সট কি, এটা আমি কিছুই বলতেছি না। হেডলাইন কি এবং ডিসক্রিপশন কি, এইগুলাতে আমি কিছুই বলতেছি না, কারণ পূর্বের ক্লাসে আমি বলে দিয়েছি এই সকল বিষয়গুলোতে কিভাবে কি করতে হবে। এবং নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার পর এই অপশনটা কল টু অ্যাকশন, এই বাটনটা শুধু আমরা একটু চেঞ্জ করে দিব। তারপর আমরা এখানে দেব শপ নাও, যেহেতু আমরা আমাদের প্রোডাক্টটাকে কিনবে, এই কারণে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। এবং এটা দেওয়ার পর নিচে দিকে স্ক্রল করব আর দেখবো কি আছে এখানে। এই যে এখানে আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটটা দিতে হবে, আমরা এটা দিব না এখন, এটা এইভাবেই থাকবে, এগুলো এইভাবেই থাকবে। আমি দেখতেছি আর আমাদের তেমন করার মতো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা কিভাবে আমি সেলস অ্যাডসটা রান করলাম। সেলস অ্যাডসটা রানের ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে প্রত্যেকটা বিষয় স্পেসিফিক ভাবে নেরো ডাউন করে কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে একটা অ্যাডস কে স্পেসিফিক ভাবে সাজিয়ে নিয়ে এসে নেরো ডাউন করতে পারবো। যত নেরো ডাউন করতে পারবো তত আমাদের প্রাইসটা ফেসবুক কম আমাদের কাছ থেকে নিবে, বেশি প্রোডাক্ট আমাদেরকে সেল করে দিবে। এইভাবেই আমরা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করব। সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আশা করতেছি আজকের পর থেকে কোনো ঝামেলা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তবে সেলস এডস এর ভিডিওটা প্রত্যেকবার প্রত্যেকটা দিন অথবা বেশ কয়েকবার ভিডিওটা দেখতে হবে, তা না হলে সেলস এডস ক্যাম্পেইনের মধ্যে তেমন কিছুই নেই, তবে অনেকগুলা কথা বোঝার আছে। যদি কথাগুলা মনে না থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউয়াসলি 2-3 বার করে দেখতে হবে, তাহলে আশা করতেছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো।